সকাল থেকে আম্মু আর ভাবি মিলে ঘর গোছাচ্ছে। নিশ্চয়ই আজকে আবার আমাকে কেউ দেখতে আসবে। উফ, এরা আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না। যাই হোক, আজকেও ওই পাত্রপক্ষ ভাগিয়ে দেব, এটা ব্যাপার না। ৪৯টা বিয়ের প্রস্তাব ঠেকাইছি, এটা ঠেকিয়ে হাফ সেঞ্চুরি করব। আমার কথা হচ্ছে, আমার বিয়ে আমার ব্যাপার, আমার ইচ্ছে হলে করব, তা না ভাইয়ার আব্বু মিলে পিছে লাগছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। ওই যে আম্মু আসতেছে, এখন এসে বলবে এই শাড়িটা পরে নে, সে জেনে। আম্মু এসে তাই বলল। ও হ্যাঁ, আমার নামটাই তো আপনাদের বলা হয়নি। আমার নাম হচ্ছে তুলি রহমান। এবার এসএসসি পরীক্ষা দিব। বাবার মতে আগে বিয়ে ঠিক হয়ে থাকুক, এক্সামের পরে বিয়ে করে দিবে। আমি এখনো কত ছোট, কে বুঝাবে বাবাকে? দূর, আজকে যে দেখতে আসবে তারে বিদায় করতে আমার 2 মিনিটও লাগবে না। শুনেছি ভার্সিটির লেকচারার স্যাররা কি কি পছন্দ করে তা না আমার জানা আছে, আজকে সেটাই করব। সন্ধ্যায় সবাই আসলো। আম্মু চায়ের ট্রে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল ওদের দিয়ে আসতে। আজকে পেটিকোট পরি না, জিন্স পরা আছে শাড়ির ভেতর, হাঁটতে কেমন লাগতেছে। যাই হোক, ওই স্যারকে বিদায় করার জন্য এইটাই যথেষ্ট। একটা বিষয় ভেবে মজা লাগে, ওই যে ৪৯টা বিয়ের প্রস্তাব পানিতে মিশালাম, বাবা জানতেও পারলেন না। আসলে আমার মতো ব্রিলিয়ান্ট আর কেউ নাই। আম্মু একটা খোঁচা দিল। ওহো, আমি তো ভুলেই গেছি যে আমি ট্রে হাতে দাঁড়িয়ে আছি। গিয়ে সবাইকে চা দিলাম, ছেলেটাকেও দিলাম। ছেলে না, বুইরা। লেকচারার তো আর জোয়ান হবে না, তাও মুখটা দেখলে বুঝতাম। আর কি জোয়ান নাকি অন্য কিছু। কিন্তু এ কি, ছেলে ফ্লোরের দিকে তাকিয়ে আছে কেন? এত লজ্জা তো অন্য কিছুর লক্ষণ। আমাকে আম্মু ওদের পাশে বসিয়ে দিল। ওনারা আমাকে পছন্দ করেছেন। কথা হলো, আমি অপেক্ষা করতেছি কখন বাবা বলবে যাও তুলি, ভেতরে গিয়ে ওর সাথে কথা বলো তোমাদের কিছু জানার থাকলে, কারণ তখনই তো বিয়ে ভাঙবো। তুলে যাও, স্যারকে নিয়ে তোমার রুমটা দেখিয়ে আসো, আর তোমাদের কথা থাকলে বলে নাও। ব্যাস, সুযোগ পাইলাম। রুমে ঢুকলো পোলা, এখনো মাথা তুলতেছে না। এক টান দিয়ে শাড়ি খুলে ফেললাম। এবার পালাবে। ও মা, তাকাচ্ছে না কেন আমার দিকে? আজব তো, টেরা নাকি? এই যে, কি সমস্যা আপনার? দেখেন না আমি শাড়ি খুলে ফেলেছি, ভেতরে জিন্স দেখা যাচ্ছে, দেখেন না? ছেলেটা এখনো তাকাচ্ছে না। বয়রা নাকি? হ্যালো, এই যে, হ্যালো, হাই। তেরি কফি তেরি চা কামাল হে, তারা তারা টাসমি। ও, আমি গান শুরু করে দিলাম কেন? এর তো বিদায় করতে হবে। আগেরগুলো তো এইটুকুতেই বিদায় হতো, তাহলে এটা এখনো চুপ কেন? কি? বুঝছি, শুনুন। কি? বুঝছি, শুনুন। ওখানে গিয়ে বলবেন আমার মেয়ে পছন্দ হয়নি, ওকে? ভালো ছেলে। তুলি দেখলো ছেলেটা চলে গেল। কোথা থেকে এসব নিরামিষ চলে আসে আল্লাহ জানে। এর লগে যদি আমার বিয়ে হইতো তো জীবন আমার তেনা তেনা হয়ে যেত। উফ, বাঁচলাম, ওরা চলে গেছে। যাক, আমি হাফ সেঞ্চুরি করেছি। এবার একটু ঘুমাই। ভাবি আসলো এই সময়। নে মিষ্টি খা। কি আজ এত খুশি তুমি? ভাইয়া গিফট দিল নাকি? আরে না, তোর বিয়ে ঠিক তাই। তুলি 440 ভোল্টের ঝটকা খেলো। মানে কি বলতেছো? ওই ছেলে বলেনি আমাকে তার পছন্দ হয়নি? থু, এটা কেন বলবে? ও বলেছে তোকে ওর পছন্দ হয়েছে। হায় আল্লাহ, আমার এখন কি হবে? বাবা কি বলেছে? আলহামদুলিল্লাহ। তুলি মাথায় হাত দিয়ে নিচে বসে গেল। ও আল্লাহ, এমন জানলে 49 নম্বরটারই হ্যাঁ বলে দিতাম, কারণ ও তাও একটু চটপটি মিক্সড ছিল। কিন্তু এটা যে পুরোই নিরামিষ, আমি এটারে নিয়ে সংসার করব না। এটা হতে পারে না। ভাবি আমার মুখে মিষ্টি ঢুকিয়ে চলে গেছে। তুলি ভ্যা ভ্যা করে কাঁদতেছে। শালার পুত্রে আমি পাইলে কুচি কুচি করব। ভোলা ভোলা চেহারা দেখিয়ে বাঁশি বাজায় গেছে। বারান্দায় বসে বসে কফি খাচ্ছি। কি করব? আমার রাগ হলে কফি খাই। ওই শালার খবর আছে, মেরে ভূত বানিয়ে দিব। আমাকে তো চিনে না, 49টিকে এমনি এমনি ভাগাইছি। তুলি, তুলি, হ্যাঁ বাবা, বলো। কাল আমরা সবাই নিবিড়দের বাসায় যাব, রেডি হয়ে থাকবা সকালে। নিবিড়কে? বাবা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে একটা ছবি টেবিলের উপর রেখে চলে গেলেন। ছবিটা হাতে নিয়ে দেখলাম সন্ধ্যার সেই নিরামিষ ছেলেটা ফর্সা আছে, চাপা দাড়িতে দেখতে ভালোই, লম্বা মাশাল্লাহ, খালি আচরণটা নিরামিষ, এই আর কি। দেখি এটারে ঠিক করতে পারলে সংসার আমার ভালোই যাবে। না না, 1 মিনিট, দরকার নাই। আমার জামাইরে আমি কেন ঠিক করব? সে আগে থেকে ঠিক থাকবে না কেন? আমি এটারে বিয়া করবো না।
আমার জামাই হবে সব দিক দিয়ে পারফেক্ট। এটারে কাল বিদায় করবো যে করেই হোক। পরের দিন সকালে জোর করে ভাবি আবার আমাকে সাজিয়ে দিল। সালোয়ার কামিজ পরেছি, চুলটা ছেড়ে দিয়েছি। অসহ্য, এই খ্যাতের জন্য আমাকে খ্যাত হতে হবে। জিন্স পরলে মনটা আমার ভালো থাকে, এরা বুঝে না কেন। চুপচাপ গেলাম ওদের বাসায়। বাসা নাইস, সবই নাইস, খালি ছেলেটা অনাইস। থুকু, নিরামিষ। নিরামিষ বদলটাকে দেখতেছি না কেন? গাড়ি খুঁজো। কই, বাসা দেখতেছি আমি। নিবিড় তো ভার্সিটিতে গেছে, বিকালের আগেই আসবে। আপনারা আসুন না, বাসা দেখুন। তুলি মা, তুমিও দেখো। তুলি মুখ গোমরা করে হাঁটতেছে। একটা রুমে গিয়ে আটকে গেলে একদম সাজানো, মানে মনে হচ্ছে এর চাইতে পরিপাটি আর কিছুই হয় না। তুলি ভিতরে ঢুকে পড়ল, বিছানায় গিয়ে বসল, ধপাস করে শুয়ে পড়ল। তুলির মতন আগোছালো মেয়ে আর দুইটা নাই। পুরো খাটের 12টা বাজায় দিছে সে। পুরো রুমকে বস্তি বানাই দিল তুলি। দুপুরে খেয়ে আবারও গিয়ে সেই রুমে লাফালাফি করলো তুলি। রুমটা বেশ লেগেছে। বারান্দাতে দাঁড়িয়ে একটা পাহাড় দেখা যায়। এটা জুস। তুলি এক লাফ দিতেই পা পিছলে গেল নিচে পড়ে। বারান্দায় একটা আয়না ছিল মাঝারি সাইজের, ওটা ভেঙে চুরমার। ছোটবেলা থেকে তুলি বাবাকে অনেক ভয় পায়। কোথাও ব্যথা পেল সেটা লুকিয়ে রাখে, বাবা জানলে বকবে সেটা মনে করে। পা কাটা গেছে, পা থেকে রক্ত বেরোচ্ছে। তাড়াতাড়ি উঠে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। কারাই না কে জানে, যাজ্ঞা আমি পালাই, নইলে আমাকে বকবে। তুই কষ্ট করে হেঁটে রুম থেকে বেরিয়ে আসলো। কই ছিলি তুই? এই তো হাঁটতে গিয়েছিলাম। নিবিড় যে এখনো কেন আসছে না? ওকে বলেছিলাম আজ তাড়াতাড়ি আসতে। সমস্যা নেই, আমরা তো এখন ওরে কদিন পরেই দেখব। তুলি পায়ের ব্যথায় রবুট হয়ে আছে। তাহলে আজ আমরা আসি। আচ্ছা, দিন ঠিক করবো কবে? এখন এনগেজমেন্ট হয়ে থাকুক, তুলির পরীক্ষার পর না হয় বিয়েটা হবে। আচ্ছা। সবাই চলে গেল। নিবিড়ের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। নিজের রুমে এসে শখ খেলো নিবিড়। তুলি যেই রুমের 12টা বাজিয়েছে সেটা ছিল নিবিড়ের রুম। আমার রুমের এই অবস্থা কেন? মা, মা, কি রে, কি হয়েছে? দেখো। ইস, কি অবস্থা! আজকে তুলিরা সবাই এসেছিল, হয়তো কেউ এমন করেছে, না হলে আমরা কেউ তো তোর রুমে আসি না। নিবিড় টি শার্ট নিয়ে বাথরুমে চলে গেল। বের হয়ে নিজের রুম গুছিয়ে নিল। ল্যাপটপটা হাতে নিয়ে বারান্দার জন্য পা বাড়াতেই দেখলো বারান্দায় রাখা আয়নাটা ভেঙে আছে, আর নিচে রক্ত আর রক্ত। এটা কার কাজ? উফ, আমার রুমের এই হাল কে করেছে? যে করেছে তার পা পা হাত পুরো জখম হয়েছে, অনেক রক্ত ছড়ছে। বুয়া, বুয়া, আমার বারান্দাটা পরিষ্কার করে দাও তো। নিবিড় গিয়ে খাটে বসলো। আল্লাহ গো, এত রক্ত! আপামনি তো তাইলে শেষ। কে? আরে তুলি আপামনি, যার লাগে আপনার বিয়া হইব। তুলির কথা শুনে নিবিড়ের কাশ উঠে গেল। হ, মনে তো হইতেছে, কারণ উনি আপনার রুমে ছিল সারাদিন। এবার বুঝলাম আমার রুমের 12টা কে বাজিয়েছে। তুলি রুমে এসে ভালো করে পা টিপে টিপে দেখলো কাজ ঢুকেছে। বাবা যদি জানে বিয়ের আগে এমন করছে তাহলে বকবে অনেক। কিরে তুলি, চা বানাতে আয়, বিকেল হয়ে গেছে, চা বানাবি না? আসতেছি। তুলি অনেক কষ্টে হেঁটে গেল রান্নাঘরে। এই তোর পায়ে কি হয়েছে? কিছু না তো। ভাবি জোর করে ধরে দেখলো কাটা গেছে, রক্ত বের হচ্ছে। ভাবি প্লিজ কাউরে বলিও না। ভাবি সবাইকে বলল শপিংয়ে যাবে। এটা বলে তুলিকে নিয়ে হসপিটালে গেল। সেখানে ওর পায়ে ব্যান্ডেজ করিয়ে নিল। কেন করলো ব্যান্ডেজ? বাবা দেখলে? আমি সামনে নিব, এটা না করলে ইনফেকশন হয়ে যেত। তুমি তো জীবনেও বলবে না তুমি ব্যথা পাইছো। বাসায় আসার পর তুলি সালোয়ার টেনে পা ঢেকে ফেললো, সোজা রুমে চলে গেল। পরের দিন মা বলল আমাকে নাকি ওই নিরামিষের সাথে রেস্টুরেন্টে দেখা করতে হবে। উফ, সকাল 10টায় যেতে বলেছে। একদম জিন্স আর টপস পরে গেছি দেখা করতে। আজকে ব্যাটারে তাড়ে আছে মুখ, যেতে যেতে 10টা 1 বেজে গেছে। ও মা, নিরামিষ আগে থেকে বসে আছে। আজকে মুখ তুলে আমার দিকে তাকাইছে, একটা হাসি দিল, রহস্যময় হাসি। আমি দাঁত বের করে হেসে ভ্যাটকায় দিলাম। ল্যাংড়ায় ল্যাংড়ায় গিয়ে বসলাম। তোমার পায়ে কি হয়েছে? দেখেছো কি অসভ্য, আমাকে তুমি বলে, এখনো চিনে না, তুমি বলা শুরু করছে। হো হো দেখানোর কিছু নেই, আমার স্টুডেন্টদের আমি তুমি বলেই সম্বোধন করি। আমি তো আপনার রেস্টুরেন্ট না। কদিন পর হবেন, বিয়ের পর তো আপনাকে আমার ভার্সিটিতে ভর্তি করাবো। আগে বিয়ে হোক তারপর হবে কিনা দেখিস। বললেন না পায়ে কি হয়েছে? তো
তোর আয়নায় পড়ে কাটা গেছে। ও, তো ব্যান্ডেজ লাল হয়ে আছে? সিঁড়ি থেকে পড়লে তো শুনছি মোচকে যায়, রক্ত বের হয়, তা তো জানতাম না। কি বিপদ রে বাবা। না, আসলে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে আবার পড়েছি, তাই ডাবল স্কোয়ারে রক্ত বের হচ্ছে। নিবিড় অনেক কষ্টে হাসি থামালো। আর কিছু, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। বলো। শুনুন, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নাই। আমার এক্স আছে, আমি ওরে লাভ করি এখনও। আপনি প্লিজ না করে দিন বিয়েতে। বলেন যে আমাকে আপনার পছন্দ হয়নি। কিন্তু আমার কাছে তো তোমাকে ভালো লাগে। হ্যাঁ চুপ, দেখেন না আমি জিন্স পরি, টপস পরি, শয়তানি করি। অ্যান্ড আই লাভ ইট। শুন শোন, তোর সোজা কথা কইছি, তোর কানে চায় না, ব্যাকাই বলি তাহলে। তুই গিয়ে তোর মারে কইবি আমার মেয়ে পছন্দ হয়নি। ওকে, বলবো। তুলি বলেছি এটা তোমাকে বলতে। স্টপ ইট, আমার বিয়েতে মত নাই বলে দিচ্ছি। আমার আছে। কি খাবো বলো, অর্ডার দিব? তোর মাথা, তোর গাল। বিয়ের পর তো মাথা খাপাই। আজকে শালারে ফকির বানাবো। ওয়েটারকে ডেকে 25টা ডিশ অর্ডার করলো তুলি। নিবিড় নর্মাল আছে, তুলি নিবিড়ের দিকে তাকাচ্ছে আর খেয়ে যাচ্ছে। নিবিড় কফি খাচ্ছে শুধু। বিয়ের পর আরো বেশি খাবো আমি। ওকে, এমনিতে তোমার যে শরীর, বেশি খেলেই ভালো। আমার আবার গোলমোলো পছন্দ। তো আমি তো গুলুমুলু না, বিয়ে ক্যান্সেল করেন। পরে তো হবা। আপনার বয়স কত? 27। আল্লাহ গো আল্লাহ, এত বুড়া আপনি। তোমার তো 19। তো 8 বছরের বড় আপনি। এত বুড়া ছেলেরে আমি বিয়ে করব না। এটা বলে লাস্ট বার্গারটা মুখে দিতেই তুলির মাথা গলিয়ে আসলো, বমি আসতেছে। উঠে অনেক কষ্টে বাথরুমে চলে গেল তুলি। কি আরো খাবা? অর্ডার দেই। আমি এই বিয়ে ক্যান্সেল করেই ছাড়বো। তুলি চলে গেল রেস্টুরেন্ট থেকে। নিবিড় দেখলো তুলি কষ্ট করে হাঁটতেছে, পারতেছে না। ওয়েট, কি? তোমাকে বাসায় নামিয়ে দেবো, চলো। অচেনা কারোর সাথে আমি গাড়িতে উঠি না। নিবিড় চশমা ঠিক করতে করতে তুলির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। এটা কোন ধরনের অসভ্যতামি? হ্যাঁ ছাড়ুন, নয়তো চিৎকার করব। নিবিড় তুলি টেনে গাড়িতে বসিয়ে দিল। জানালায় দাঁড়িয়ে বলল, আমার মা বলেছে ঘরের লক্ষ্মীকে বাসায় সেফলি দিয়ে আসবে। তুলি আর কথা বাড়ালো না। রাগে ফেটে যাচ্ছে তুলির মাথা। তুলিকে বাসার সামনে নামিয়ে দিয়ে নিবিড় বাসায় ফিরল। কি রে, মেয়ে কেমন লাগলো? সুন্দর, বিয়ে করলে এটাই করবো। তুলি বাসায় এসে হনহনিয়ে বাবার সামনে গিয়েই দাঁড়ালো। বাবা শোনো, আমি এ বিয়ে। নিবিড়ের ফ্যামিলি ফোন দিছে, নিবিড় রাজি। এবার এনগেজমেন্টের ডেট ঠিক করতে হবে। তুলি মুখ গোমড়া করে চলে আসলো রুমে। যে করি হোক এই বিয়ে ভাঙতে হবে। হ্যালো ভিকি, শোন, তুই আমার সাথে কালকে একটা রেস্টুরেন্টে মিট কর। কেন? যেটা বলছি করবি, নইলে তোর আর রিপার রিলেশনের কথা তোর আম্মুরে কইয়া দিব। ভিকি ভয়ে ওকে বলে দিল। পরের দিন তুলি নিবিড়কে কল দিয়ে বলল দেখা করতে চায়। আমি তো ভার্সিটিতে। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট পর আসতেছে। নিবিড় এসে দেখলো তুলি একটা ছেলে মানে ভিকিকে নিয়ে বসে কফি খাচ্ছে। হাই নিবিড় স্যার। নিবিড় ভিকিকে দেখে মুচকি হাসলো। ভিকি নিবিড়কে দেখে এক লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। নিবিড় স্যার, কেমন আছেন? বসো তো। শুনুন নিবিড় স্যার, ও আমার বিএফ। কি? এই, তুই পাগল হয়েছস? চুপ কর। আমাদের 3 বছর রিলেশন চলছে। তাই নাকি ভিকি? না স্যার। তুলি পা দিয়ে ভিকিকে খোঁচা দিল। না নয় হ্যাঁ। আরে না, বুঝোস না কেন? চুপ থাক। তো ভিকি, তোমার ভাই জানে তোমাদের রিলেশনের কথা? না, এটা রিলেশন না। তুলিকে আমিও চিনি না। ভিকি এক দৌড়ে পালালো। তুলি হা করে তাকিয়ে আছে। কোথায় ভাবছে সব কিছুতে পানি ঢেলে দিবে। এখন দেখি ভিকি পালালো। এই যে ম্যাডাম, জানতে চাইবেন না ভিকি কেন পালালো? কেন? ওর ভাইকে আমি প্রাইভেট পড়িয়েছি অনেক। ওদের বাসা আমাদের বাসার পাশে, ওরেও আমি চিনি। তুলি মুখে হাত দিয়ে তাকিয়ে আছে। আর ভিকির গার্লফ্রেন্ডও আমি চিনি। তুমি যে সে না সেটাও জানি। তো কি খাবা বলো? আপনার মাথা খাবো। তুলি রেগে উঠে হাঁটতে গিয়ে দুম করে নিচে পড়ে গেল। পায়ে হাত দিয়ে বসে আছে। আমার ভার্সিটি যেতে হবে, বাই। নিবিড় চলে গেল। আরে কি রেসপন্সিবল, নিরামিষ, অসভ্য। আমি পড়ে গেছি, আমাকে না তুলে বাসায় না পৌঁছে দিয়ে চলে গেল। তুলি রাগে কচকচ করতে করতে বাসায় আসলো। আমাকে তুলি রহমানকে হারাচ্ছে।
ছাড়বো না আমি। মাথায় কোনো বুদ্ধিও আসতেছে না। উফ, ভাব তুলি ভাব, ভালো করে ভাব। আইডিয়া। নিবিড় রাতে নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করতেছে। তুলি নিবিড়দের বাসার সামনে এসে হাজির, তাও কাকে নিয়ে? ভিকিকে নিয়ে। ওর কান টেনে এনেছে। শোন, তোর নিবিড় দেখবে না, তুই শুধু আমাকে দোতলায় উঠতে হেল্প করবি, ব্যাস। ওকে। তুলি উপরে উঠল। এবার বুঝবে নিবিড়ের গরম লাগতেছে দেখে শার্টটা খুলে রাখলো। বারান্দার গ্লাস খুলতে গেল বাতাসের জন্য। এসি অন করলে আবার ঠান্ডা লাগবে, তাই তুলি জামার হাতে একটা নামিয়ে ওড়না ফেলে রেডি হয়ে আছে। যখনই ডোর খুলবে ভয় দেখিয়ে দেবে। এসব দেখলে অন্তত বিয়ে করবে না নিবিড়। খালি গায়ে দরজা খুলতেই দেখলো তুলি মডেলের মতো দাঁড়িয়ে আছে, গায়ে ওড়না নাই। যে জামা আছে সেটাও মনে হয় পরে যাবে। ট্যারায়া। তুলি চোখ খুলল। চোখ খুলে নিবিড়কে খালি গায়ে দেখে 420 বলতে শখে দুনিয়াদারি নিয়েই এক চিৎকার দিল। সবাই শুনে ফেলবে দেখে নিবিড় তুলির মুখটা চেপে ধরলো, ধরে ভেতরে নিয়ে আনলো। ছাড়ুন, স্টপ ইট। নিবিড় খাট থেকে শার্টটা নিয়ে পরে নিল। তুলি নিজের ওড়না খুঁজতেছে। নিবিড় তুলির হাত টেনে ধরে সামনে আনলো। কে তুমি এত রাতে এখানে কেন? শুনুন, আমি অনেক খারাপ মেয়ে, রুম ডেট করতে আসছি, চলুন। এতই খারাপ হলে আমাকে খালিকে দেখলে চিৎকার দিতে না। যাই হোক, চলুন রুম ডেট করবো। বিয়ের পরে এত তারা কিসের? তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে খাটে ফেলল। হেঁটে যাওয়ার সময় জামার হাতে একটু নেমে যেতেই তুলি টেনে ঠিক করে নিল। নিবিড় খাটে শোয়া অবস্থা হু হু করে হেসে দিল। কি রে নিবিড়, কি হয়েছে? তুলি দাঁত কেলিয়ে সেই দিকে তাকালো। এখন নিশ্চয়ই আমি চিৎকার করলে ওনার মা জেনে যাবে আমি এখানে আছি, আর ভাববে আমি খারাপ মেয়ে। বিয়ে তাহলে ক্যান্সেল। আমি তুলি, আমি তুলি আন্টি। নিবিড় পেছন থেকে তুলির মুখ চেপে ধরল। তুলি নিবিড়কে হাতের নখ দিয়ে খামচাচ্ছে। চুপ করো। নিবিড় তুলির হাত ধরে বারান্দায় নিয়ে গেল। যাও বাসায় যাও। কিভাবে যাব? আমাকে দিয়ে আসুন না। আমি জানি তুমি কারো না কারোর সাথে আসছো, তার সাথেই যাও। আর সে যদি ভিকি হয় তাহলে তো সেফলি তোমাকে বাসায় দিয়ে আসবে। আই হেট ইউ। না, এখন যাব না, ডোজ শেষ হয়নি। তুলি নিবিড়কে দেওয়ালের সাথে ঠেলে চেপে ধরল শক্ত করে। নাও, আমি তোমায় কিস করব। নিবিড় ভ্রু কুচকে তাকালো তুলির দিকে। কি বিশ্বাস হচ্ছে না? হলেও কি না হলেও কি? হলে হচ্ছে আমি খারাপ মেয়ে। বিয়ের আগে কিস মানে বোঝো তো আমি কত খারাপ। খারাপ তো বটে। তাহলে বিয়ে ক্যান্সেল করো। নিবিড় তুলিকে উঁচু করে দোতলা থেকে ফেলে দিল। নিচে একটা ট্রাক দাঁড়িয়েছিল, যেটার মধ্যে সব গাঁদা ফুল ছিল। নিবিড় সেটা দেখতে পেয়েছিল। তুলি ঠাস করে ট্রাকের ওপর পড়ে আম্মা গো করে উঠল। নিবিড় হাসতে হাসতে রুমে চলে গেল। কিরে, হাড্ডি ভাঙছে? চুপ থাক বেয়াদব। তুলি গা ঝাড়তে ঝাড়তে নিচে নামলো। হে কি, আমার ওড়না কই? এই তুই স্যারের সাথে কি করছিস? আই স্যার, কুত্তা স্যার, আমার ওড়নাতে কইতাছি। নিবিড় ওড়না গলায় পেঁচিয়ে বারান্দায় দাঁড়ালো। এই ওর না আমি দেবো না, টয়লেট পেপার শেষ হয়ে গেছে, এটা দিয়ে 2 দিন চলবে। নিবিড় চলে গেল। ইউ স্টুপিড, বেয়াদব, অসভ্য, নিরামিষ কোথাকার। এ রে শুন, নিরামিষ কি গালি নাকি? তুই বসবি না, চল। তুলি ব্যাগ থেকে জ্যাকেট নিয়ে পরে নিল। যেহেতু ওনা নেই, বাসায় এসে আবার ভাবতে লাগলো কি করা যায়। এত ডেঞ্জারাস এই ছেলেটা। আমি তো খালি নিরামিষ ভাবছিলাম, এখন দেখি নিরামিষ আর আমিষের যোগফল। যাই হোক, অনেক বড় বেয়াদব একটা ছেলে। স্যাররা এত বেয়াদব হয় জানতাম না। যাই করি তাই হেসে উড়িয়ে দেয়, অসহ্য। তোর পরের দিন তুলি রেডি হয়ে কলেজের জন্য গেল। কি রে, তোর নাকি বিয়ে ঠিক? ছেলে নাকি হ্যান্ডসাম? কচুপুরা নিরামিষ। ও, এটারে নিয়ে সংসার করবি কি করে? বিয়ে হতে দেব না। তুই তোর বাবার যে ভয় পাস, বিয়ের থেকে তো পালাতে পারবি না। আরে মেয়েরা এমন বের করে কি দেখতেছে? একটা মেয়ে দৌড়ে যাচ্ছিল। তুলি ওর হাত ধরে ওরে আটকালো। কি হয়েছে? আর নিবিড় স্যার এসেছে আমাদের কলেজে, জাতির ক্রাশ। মেয়েটা চলে গেল। এইটা নাকি জাতির ক্রাশ? সত্যি রে, ছেলেটা অনেক কিউট। আমার যদি ওর সাথে বিয়ে হতো। করে নে আর আমাকে রক্ষা কর।
মানে? এটা সেই ছেলে যাকে আমি নিরামিষ বলছি। তুই কত লাকি। শর্ত এখানে কেন এসেছে দেখতে দে, গিয়ে জিজ্ঞাসা করবো এখন। সব মেয়েদের চেহারা দেখার মতন হবে। তুলি নিবিড়ের সামনে গিয়ে দাঁড়ালো। কি এখানে কেন? নিবিড় তুলিকে না চেনার ভান করে, ওকে না দেখার ভান করে সাইড করে কলেজে ঢুকে গেল। কিরে, তুই না বললি এটার সাথে তোর বিয়ে ঠিক, তাইলে এখন তোরে চেনে না কেন? স্টুপিড বেয়াদব, এরে আমি ছাড়বো না। সব মেয়েরা হাসতেছে। এটা বলি যে নিবিড় তুলিকে পাত্তা দেয়নি। নিবিড় তুলিদের কলেজে এসেছে একটা মিটিংয়ে। তুলি ব্যাগ নিয়ে কলেজ থেকে বেরিয়ে যেতে লাগলো। দারোয়ান আটকালো। হেড স্যারের করা নিষেধ, মিটিং পর্যন্ত কেউ যাতে যেতে পারবে না। তুলি গিয়ে ক্লাসে বসলো। নিবিড় মিটিং শেষে তুলিদের ক্লাসরুমে আসলো। সব মেয়েরা ব্যাগ নিয়ে গিয়ে সামনে বসলো নিবিড়কে ভালো করে দেখার জন্য। তুলি একা পিছনে বসে আছে। নিবিড় রুমে ঢোকায় সবাই সালাম দিল। তুলি দিল না, মুখ গোমরা করে বসে আছে। নিবিড় সবার সাথে কথা বলতে থাকলো। তুলি রাগে ফেটে যাচ্ছে। এই যে মেয়ে, তুমি পেছনে বসে আছো কেন? সামনে এসো। তুলি না শোনার ভান করে বসে আছে। নিবিড় হেড স্যারের দিকে তাকালো। হেড স্যার তুলির কাছে গিয়ে এক ধমক দিল। তুলি ব্যাগটা হাতে নিয়ে সোজা রুম থেকে বেরিয়ে চলে গেল। যাকগে, এখন যা খুশি হোক। কত বড় সাহস, সবার সামনে আমাকে ইনসাল্ট করে। ঠিক আছে, সবার সাথে আবার দেখা হবে, আমি আসি। কিন্তু কেন? আর একটু থাকেন। আমার হবু স্ত্রীকে বাসায় পৌঁছে দিতে হবে। আচ্ছা তাই, কংগ্রাচুলেশন। তা উনি কিসে পড়ে আর বিয়ে কবে? কিছুক্ষণ আগে যে মেয়েটা রুম থেকে ব্যাগ নিয়ে চলে গেল, আর আপনি যাকে ধমক দিলেন সে আমার হবু স্ত্রী। হেড স্যার রোবটের মতন তাকিয়ে আছে। পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেছে। নিবিড় বেরিয়ে গেল রুম থেকে। গিয়ে দেখলো তুলি দারোয়ানের সাথে ঝগড়া করতেছে। নিবিড় গিয়ে তুলির পাশে দাঁড়ালো। তুলি পারছে না, গিলে খাচ্ছে। নিবিড়কে ক্লাসের সবাই জানালা দিয়ে উকি মেরে তাকিয়ে আছে। তুলি দারোয়ানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বেরিয়ে গেল। নিবিড়ও গেল। আই রিক্সা যাবেন? যাবেন? তুলি ভ্রু কুচকে তাকিয়ে সরে গেল। নিবিড়ও সরে গেল। আমি আজকে বিয়ে ভেঙেই ছাড়বো। তুলি রিক্সাতে উঠল। নিবিড়ও উঠে গেল। তুলি রেগে নামতে গিয়ে দম করে পড়ে গেল নিচে। এবার তুলি ব্যথা পেল। এমন ব্যথা পেল যে হাত থেকে রক্ত বের হচ্ছে, তাও তুলি একটু শব্দ করলো না। হাত লুকিয়ে উঠতে গেল। নিবিড় তুলির আর এক হাত ধরে টেনে তুলল। ছাড়ুন, আমি বাসা যাব। নিবিড় কোনো কথা বলছে না। টানতে টানতে তুলিকে নিয়ে ওর গাড়ি থেকে বসালো। সোজা ওকে নিয়ে হসপিটালে আসলো। এত ঢং করেন কেন আপনি? হ্যাঁ, লাগবে না এত কেয়ার দেখানোর আপনাকে। আমি বিয়ে করব না। নিবিড় ওকে বসিয়ে নার্সকে ডেকে আনলো। নার্স তুলির হাতে ব্যান্ডেজ করে দিল। তুলি অনবরত বকেই যাচ্ছে। নিবিড় একটা কথাও বলছে না। ওকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। তুলি বাসায় এসে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসলো। কি করতে মন চাচ্ছে এখন? আমাকে কেউ সাহায্য করার মতো নাই যে এর থেকে বাঁচাবে। তুলি, দরজা খুলো। তুলি গিয়ে দরজা খুলল। রেডি হয়ে নাও, আজকে সন্ধ্যায় নিবিড়দের ফ্যামিলি আর আমরা সবাই যাব এনগেজমেন্টের শপিং করতে। আগে ওদের বাসায় যাব। নিবিড়ের দাদি তোকে দেখবে। এনগেজমেন্ট হতে দেওয়া যাবে না। তুলি বাবার ভয়ে গেল নিবিড়দের বাসায়। একটা লাল থ্রি পিস পরে নিল। মন খারাপ অনেক তুলির। আজকে রাগ সামলিয়ে নিবিড়কে বোঝাতে হবে। বাসায় এসে তুলি নিবিড়কে চারিদিকে খুঁজতেছে। নিবিড়ের ছোট ভাই নীরব। সে বলল নিবিড় তার রুমে। সবাই হু হু করে হেসে দিল। তুলি লজ্জায় শেষ। যা নিবিড়ের রুম দেখায়। তুলি হাঁটতে হাঁটতে গেল। দেখলো নিবিড় আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। আসবো? আরে তুলি যে, আসো আসো। তুলি ভিতরে ঢুকে গিয়ে নিবিড়ের পা ধরে নিচে বসে গেল। এটা কি করছো? ওঠো। প্লিজ বিয়েটা ক্যান্সেল করেন। এখনও তো এনগেজমেন্ট হয়নি। প্লিজ না করে দিন প্লিজ। কান্না করার নাটক করলো তুলি। ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করছে তুলি। নিবিড় তুলির হাত ধরে উঠল। যাও। তুলি খুশি হয়ে নিচে চলে গেল। নিবিড় রেডি হয়ে বের হলো। মেয়ে তো মাশাল্লাহ। লাভ নাই, তোমার নাতির বউ হমু না। মা শোনো, তুলি তো খুশিতে শেষ। তাড়াতাড়ি করো, এঙ্গেজমেন্টের শপিং করে বাসায় এসে আমাকে খাতা দেখতে হবে অনেক। তুলি অবাক হয়ে তাকিয়ে আছে। এটা কি বললো নিবিড়? পায়ে ধরলো তাও বিয়ে ক্যান্সেল করবে না? এত বেয়াদব। তুলি রেগে উঠে দাঁড়িয়ে গেল। চলো তাহলে। শপিং মলে এসে নিবিড়ের মা তুলিকে যাই দেখাচ্ছে তুলি না বলে দিচ্ছে। নিবিড় একটা শাড়ি চয়েস করে দিল, মায়ের হাতে দিল।
বাহ, এটা সুন্দর অনেক, তাই না তুলি? একদম না, বিশ্রী। এটা প্যাক করে দিন। কি? নিবিড়ের জন্য পাঞ্জাবি কিনে এবার আংটি কিনতে গেল। সবাই তুলির মা বাবা পছন্দ করে আংটি কিনলো। তারপর সবাই বাসায় চলে গেল। পরশু এনগেজমেন্ট। তুলি মুখ গোমরা করে বসে আছে, কি করবে বুঝতেছে না, কি করে এই বিয়ে আটকাবে। ফোন অফ করে সারাদিন শুয়ে রইল তুলি। কিছু ভালো লাগতেছে না। ওই লোকটা এমন কেন? দুনিয়াতে মেয়ের অভাব পড়ছে, মা আমার হাতে শাড়ি ধরিয়ে দিল। নীরবদের বাসায় গিয়ে পড়বি, ওখানে পার্লারের লোক এসে তোকে সাজিয়ে দিবে। তুলি শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এঙ্গেজমেন্ট হওয়াচ্ছি। নিবিড়দের বাসায় যাওয়ার পর তুলি একটা ইস্ত্রি দিয়ে শাড়িটা পেটে বরাবর মানে শাড়ির মাঝখানে পুরে দিল। এবার কি করবা নিবিড় চান্দু? হ্যাঁ, তুলি পিছনে তাকিয়ে ভয় পেয়ে গেল। নিবিড় ভ্রুকুচকে তাকিয়ে আছে। স্যার, এখন কি হবে? নিবিড় হালকা একটা মুচকি হাসি দিল, দরজাটা লাগিয়ে দিল টেনে। দরজা লাগালেন কেন? নিবিড় আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। খবরদার বলে দিচ্ছি। নিবিড় তুলিকে শক্ত করে চেপে ধরলো। তাকিয়ে দেখলো তুলির গায়ে ব্লাউজ পেটিকোট আছে, ওড়না দিয়ে গা ঢেকে রেখেছে। ওড়না গায়ে থেকে ফেলে দিল। আম্মু! নিবিড় এক হাত দিয়ে তুলির মুখ চেপে ধরলো। শাড়িটা অর্ধেক পরিয়ে দেখলো মাঝখানে পোড়া। টেবিল থেকে স্ট্রাপলার নিয়ে পোড়া জায়গাটা টেনে মেরে দিল। তুলি হাঁ করে তাকিয়ে আছে। এবার আরেকটা পাট দিয়ে সেটা ঢেকে দিয়ে মাথায় ঘুমটা দিয়ে দিল। পারফেক্ট। তুলি এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিবিড়কে। অসভ্য লোক। নিবিড় চশমা ঠিক করে হাসি দিয়ে চলে গেল। তুলি, বাহ, রেডি হয়ে গেলি? তুই তো শাড়ি পরতে জানিস না, কে পরিয়ে দিল? তুলি দেখলো নিবিড় মুখ চেপে হাসতেছে। আমি পেরেছি। সোফায় দুজনকে বসানো হলো। বাহ, শাড়িটাতে বেশ মানিয়েছে। নিবিড়, তোর পছন্দ আছে বলতে হবে। তুলির আগে ফেটে যাচ্ছে। নিবিড় তুলিকে আংটি পরিয়ে দিল। তুলি অনেকক্ষণ তাকিয়ে থেকে বাবার ভয়ে আংটি পরিয়ে দিল নিবিড়কে। তুলির মন খারাপ, কষ্টে বারান্দায় গিয়ে কেটে দিল। লাভ নাই। তুলি পাশে তাকিয়ে দেখলো পাশের বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে আছে নিবিড়। ইউ স্টুপিড! তুলি নিচ থেকে টবের ভেতর থাকা কয়েকটা পাথর নিয়ে নিবিড়ের গায়ে মারল। আরে আরে, স্যারকে কি এভাবে মারে? নিবিড় দূরে গিয়ে দাঁড়ালো। তুলি রুমে চলে আসলো। কি রে, তোর চোখে মুখে এই অবস্থা কেন? মা, আমি এই ছেলেকে বিয়ে করব না। বাবাকে বুঝাও না প্লিজ। তোর বাবা আমার কোনো কথা শুনবে না, জানোস তো। আর ছেলেটা ভালো, তোকে ভালো রাখবে। তুলি আর কিছুই বললো না। খাওয়া দাওয়া শেষে বাসায় ফিরে আসলো সবাই। আচ্ছা, আমার মতো স্মার্ট একটা মেয়ে একটা ছেলেকে সাইজ করতে পারছি না, কি করব? মাথায় কিছু আসছে না। বাসা থেকে তুলি একা একা হাঁটতেছে পার্ক দিয়ে। আজ 3 থেকে 4 দিন হয়ে গেল, ওই নিরামিষের খবরই নেই। যাক, কি নিশ্চয়ই আমাকে কিভাবে জ্বালানো যায় তাই ভাবছে। তুলি হাঁটতে হাঁটতে অনেকটা পথ এসে গেছে। এবার ফেরত আসার জন্য ঘুরতেই দেখলো নিবিড়কে। ফোনে কথা বলতেছে, হাতে শপিং ব্যাগ অনেকগুলো। তুলি না দেখার ভান করে ওখান থেকে কেটে পড়তে লাগলো। ভাগ্যবশত নিবিড় তুলিকে দেখে ফেললো। আরে আরে, আমার হবু বউ যে। হাই। বাই। কি খবর তোমার? হবু জামাইকে ফোন দেওয়া যায় না? আসলে আমার তো উচিত ছিল। আমি কয়েকদিন এক্সামের খাতা দেখা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, বুঝছো? তুলি মুখ বাঁকিয়ে হাতটা ধরলো। নিবিড় তুলির হাত ধরে ফেললো। কি, বাসা যাব আমি? চলুন একটু ঘুরি। না, আমি বাসা যাব না। হবু বউকে না খেয়ে তো বাসায় যেতে দেওয়া যায় না। নিবিড় তুলিকে টেনে রেস্টুরেন্টে নিয়ে গেল। এমন করেন কেন আপনি? বিয়েটা ভাঙলে কি হবে আপনার? মেয়ে পাবেন না নাকি? আমাদের তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর ভাঙার প্রশ্ন আসে না। হাতে আংটি নেই কেন? ডাস্টবিনে ফেলে দিছি। ভালো করছো। নিবিড় খাবার অর্ডার করে ব্যাগ থেকে বই নিয়ে পড়তেছে। তুলি গালে হাত দিয়ে বসে আছে। চেহারা দেখো কি নিষ্পাপ, আর আমাকে এমন জ্বালাচ্ছে কেউ দেখে বলবে না। ও, একটা জিনিস দেওয়ার আছে তোমাকে। নিবিড় একটা নোটবুক দিল তুলিকে। এটাতে ইম্পর্টেন্ট সব নোট আছে, পড়িও। তোমার পরীক্ষায় কমন আসবে। লাগবে না, আমি এমনিতেই পাবো। আরে না, এ প্লাস পেতে হবে তোমাকে। আচ্ছা, একটা কাজ করা যায়। কি? পরে শুনবো, এখন শুনতে হবে না। চলো, তোমাকে বাসায় দিয়ে আসি। তুলি ওঠার সময় ইচ্ছে করে নোটবুকটা চেয়ারে রেখে হাঁটা ধরল। নোটবুক নাও। তুলি নোটবুকটা নিয়ে গেল। ওকে বাসায় নামিয়ে নিবিড় চলে গেল। বিকেলে বাবা আসলো তুলির রুমে।
তুলি, এখন থেকে বিকাল 4টায় নিবিড়দের বাসায় যাবা প্রাইভেট পড়তে। ও পার্সোনালি তোমাকে পড়াবে, ভালো রেজাল্ট আসবে। আমি তো প্রাইভেট পড়ি অন্য স্যারের কাছে, আর উনি হচ্ছেন ভার্সিটির স্যার। আমার পড়া বুঝবে কি করে? ও আরও ভালো বুঝবে, যেটা বলছি করবা। হারামি কুত্তা আমাকে জ্বালানোর জন্য এই প্ল্যান করছে। পরের দিন বিকাল 4টায় তুলির ফোনে কল আসলো। কে রে, ঘুমটা ভাঙিয়ে দিল? এটা আবার কার নাম্বার? তুলি, কয়টা বাজে? জানেন না 4টা বাজে। প্রাইভেট পড়তে আসো না কেন এখনো? ও ভুলে গেছি, কাল আসবো, আজ তো লেট হয়ে গেছে। 4টা 2 বাজে। আমি আমার কার পাঠিয়ে দিছি, 5 মিনিটে চলে এসো। পারবো না। তোমার বাবাকে তাহলে বলতেছি তোমাকে বাসার নিচে দিয়ে যেতে। উফ, আসতেছি। তুলি ওড়নাটা হাতে নিতেই কারের শব্দ আসলো। বইটা নিয়ে দৌড় দিল। 5 মিনিটে চলে আসলো নিবিড়দের বাসায়। নিবিড় নিজের রুমে টেবিলের পাশে বসে আছে। নেক্সট টাইম যেন দেরি না হয়, বসো। বাসার সবাই কই? ঘুমায়। আপনিও ঘুমান, আমি যাই। নিবিড় হাতে থাকা স্কেল দিয়ে টেবিলে এক বাড়ি দিল। ভার্সিটির স্টুডেন্টদের স্কেল দিয়ে মারি, আর তুমি তো খোকি। খোকি কথা না শুনলে 2-4 ঘা বেশি দিতে হয়। তুলি একটা ভাব নিয়ে হাসলো, কারণ হবু বর যে গায়ে হাত তুলবে না তা জানা আছে। তুলি বসলো। অ্যাসিড বই বের করো। তুলি বই দিল। নিবিড় পড়া ধরলো। ওয়েট, অন্যটা বেঁধে নেই। বিশ্বগ্রামটা ভালো করে পড়বা। 1 মিনিট, হাত চুলকাচ্ছে। ওকে, এই 2 অধ্যায় মুখস্থ করবা ভালো করে, তারপর 1 মিনিট, চুল বেঁধে নেই। নিবিড় এবার গেল রেগে। তুলি চুলের মুঠি ধরে এক টান দিল। আহ, লাগছে আমার। আম্মু! নিবিড় তুলিকে ছেড়ে দিল। বেশি বাথরুমে কোনো নেক্সট টাইম থেকে বেতের বাড়ি খাবা। অঙ্ক এটা সলভ করো। তুলি অঙ্ক করতেছে, নিবিড় বই দেখতেছে। হঠাৎ করে তুলির চোখ গেল নিবিড়ের দিকে। কত কিউট, আগে এমন করে দেখিনি। ওয়াও, চশমাতে যা লাগছে না স্যার, তাই কি কিউট লাগছে? আগে তো লাগেনি। বোকার মতো না থেকে অঙ্ক করো, বিয়ে তোমার আমার সাথে হবে, তখন দেখতে পারবা। তুলির হিচকি উঠে গেল নিবিড়ের কথা শুনে। থামছেই না সেটা। বসে থাকো, আমি পানি আনতেছি। নিবিড় গেল পানি আনতে। তুলি উঠে গিয়ে নিবিড়ের বারান্দায় গেল। ও মা, আল্লাহ খোদা, সব দিকে ক্যাকটাস, ফুল গাছ কই, কি রুচি বাবা। পেছনে ফিরে হঠাৎ করে নিবিড়কে দেখে ঘাবড়ে গিয়ে তুলি নিচে পড়ে গেল। হাত গিয়ে ক্যাকটাস গাছে লাগলো। আহ মাগো, বাল লাগাইছে আমার, ফালতু স্টুপিড। বিয়ের পর তোমাকে দিয়ে কাজগুলোতে পানি দেওয়াবো। ওসব বাদ দেন, আমার হাতে কাঁটা ঢুকছে, দেখেন না? দেখছি, এক টান দিয়ে ফেলে দাও, আমি মলম আনতেছি। কি? আমাকে নিচ থেকে তুলুন। নিবিড় চলে যেতে নিল। আজ পর্যন্ত আমি যতবার নিচে পড়ছি একবারও আমাকে তুলে নাই, তার মানে শক্তিতে দুর্বল। নিবিড় শুনতে পেল মলম এনে খাটে রেখে দেখলো তুলি নিচে বসে কাটা গোতাচ্ছে। ভয়ে তুলতে পারছে না। নিবিড় তুলিকে নিচ থেকে কোলে তুলে নিল। খাটে বসে ওর হাতের দিকে তাকালো নিবিড়। খবরদার, ধরবেন না, আপনি জোরে টান দিবেন। ইতিহাসের জনককে? তুলি ভাবতে থাকলো। ও মনে পড়ছে, হেরোডোটাস। ভেরি গুড, এই নাও, কাটা বের করে ফেলছে। ওয়াও, আমি টেরও পাইনি। নিবিড় চুপচাপ তুলির হাতে মলম লাগিয়ে দিল। 5টা বেজে গেল। আমি যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 6টার সময় যাবেন, এখন আপনাকে পড়াবো। আমি বাসায় যাব, এত অন্ধকারে একা যেতে আমার ভয় করে। একা কেন? কি বলছে? আমি তোমাকে দিয়ে আসবো, এখন আসো। নিবিড় তুলিকে অঙ্ক যেটা করতে দিল সেটা তুলি অর্ধেক পারলো আর পারলো না। এমন করলে এ তো দূরে থাক, এমন করলে এ তো দূরে থাক, এ মাইনাস আসবে না। বদদুয়া দিচ্ছেন কেন? যাই হোক, আমি তোমাদের অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। এরকম 10টা লিখে দেব, তুমি নিজে থেকে করে না আমাকে দেখাবা। আনমু না? ওকে। তুলি মা, আসো নাস্তা করো। এ কি, তোমার হাতে কি হয়েছে? আসলে আমার ক্যাকটাস গাছের উপর লাফিয়ে পড়ছিল। কি? আহারে, মলম লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ। খাওয়া শেষে তুলি ব্যাগ নিয়ে চলল। এই দাঁড়াও, একা কই যাও? আমি তোমাকে দিয়ে আসবো। নিবিড় তুলিকে দিয়ে আসলো। কি পড়াশোনা কেমন চলছে? তুলির মনে পড়লো নিবিড়ের স্কেল নাড়ানির কথা। ভালোই। গুড। কি ডিয়ার ননদ, কেমন করে বুঝলো? মাইট দিয়া।
কি মাইট দিল? চড় মারলো নাকি? না, ভয় দেখিয়েছে শুধু। আরে মারবে না, তুমি ওর হবু বউ, আদর করে পড়াবে। প্রচুর আদর। পরের দিন তুলি ইচ্ছে করে ওর বান্ধবীদের বাসায় গিয়ে উঠল। নিবিড় আবারও 4টায় কল দিল। আহারে সরি স্যার, আমি তো ফ্রেডার বার্থডেতে এসেছি, কাল আসবো। বাসার অ্যাড্রেস দাও। না, আমি এখন যেতে পারবো না, আমার বেস্টুর বার্থডে। দাও। তুলি চুপচাপ অ্যাড্রেস দিল। ওই আজ তো আমার জন্মদিন না। মিথ্যা বলছিলাম, এখন নিজে বিপদে পড়ছি। নিবিড় তুলিকে নিতে ওর বান্ধবীদের বাসায় আসলো। নিবিড় বাসার নিচে কার নিয়ে দাঁড়িয়ে আছে। তুলি মুখ গোমরা করে আসলো। গাড়িতে ওঠো। তুলি গিয়ে উঠল। আজকে কাজের জন্য তোমার শাস্তি হলো 20টা অঙ্ক করবে আমার সামনে। একটা না পারলে 2টা স্কেলের বাড়ি। যদি মারতে মারতে চামড়া উঠে যায় তো উঠোক। কেস করব আমি। করিও, আগে তো বেরো নেই, পরে কেস করলে দেখা যাবে। বাসায় আসার পর নিবিড় তুলিকে বলল হোমওয়ার্ক দেখাতে। ইয়ে আসলে সরি, ভুলে গিয়েছিলাম। নিবিড় হাতে স্কেল নিল। হাত বাড়াও। আপনি কি সত্যি আমাকে মারবেন নাকি? বাড়াও। তুলি হাত বাড়িয়ে চোখ বন্ধ করে রাখলো। নিবিড় ঠাস করে একটা বাড়ি দিল। তুলি চিৎকার দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। প্রথম, তাই একবার মারলাম। নেক্সট টাইম হোমওয়ার্ক আনবা ঠিক মতো, বুঝছো? আমি এক্ষুনি বাবাকে বলে দেব। দাও। তুলি ফোন নিয়ে বাবাকে কল দিল। হ্যালো বাবা, জানো নিবিড় স্যার আমাকে মেরেছে, আমার হাত লাল হয়ে গেছে, স্কেল দিয়ে মেরেছে আমাকে। তো তুমি ঠিক মতো পড়াশোনা করতেছো না? ও মাস্টার, ও তো মারতেই পারে। কি বলতেছো বাবা? তোমার মেয়ের গায়ে হাত তুলেছে? ঠিকঠাক করে পড়ো, নিবিড়ের কথা শোনো। বাবা লাইন কেটে দিল। তুলি মুখ গোমরা করে গিয়ে আবারও বসলো। চোখ মুছে অঙ্ক করতে লাগলো। হ্যালো, হ্যাঁ তোষি, তুমি অঙ্কগুলো বারবার ট্রাই করো, ওকে? তুলি আর চোখে তাকাচ্ছে। আমার ভার্সিটি স্টুডেন্ট। তুলি তাও কেমন করে তাকিয়ে আছে। নিবিড় চোখ রাঙাতেই তুলি আবারও নিজের কাজে মন দিল। আজকে অঙ্ক হয়েছে, ঠিক মতো কথা না শুনলে তো মারতাম না। আমি বাসা যাব না, এই অঙ্কটা করে দেখাও। তুলি ব্যাগ নিয়ে হাতে ধরল। নিবিড় হাত ধরে আটকাল। তুলি হাত ছাড়িয়ে বের হতে নেওয়ার সময় নিবিড় টান দিয়ে ওড়নাটা নিয়ে নিল। আপনি একটা অসভ্য লোক। ওড়না নিয়েছেন তো কি হয়েছে, আমি এমনি যাব। তুলি আবারও হাতে ধরল। নিবিড় এবার তুলির কাঁধে হাত দিল। তুলি প্রচণ্ড রেগে গেছে। নিবিড়ের নাক বরাবর এক ঘুষি দিল। নিবিড় ঠাস করে নিচে পড়ল। আমি বক্সিং শিখি, জানেন মিস্টার স্যার। নিবিড় ফ্লোরে বসে নাকের রক্ত মুছে মুচকি হাসলো। কি আর একটু লাগবে নাকি? কথাটা বলতে বলতে তুলি সামনে এসে নিজের ওড়না নিল। নিবিড় তুলির পা ধরে এক টান দিয়ে আছাড় মেরে ফেলল তুলিকে। তারপর গলা টেপে ধরল। বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে 5 বার। তুমি কি হয়েছো খুকি? তুলি নিবিড়ের পেটে হাঁটু দিয়ে আরেকটা ঘষি দিয়ে ওপর উঠে ওর মুখ টিপে ধরল। একবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। নিবিড় শুয়ে শুয়ে হাসতেছে। তুলি নিবিড়কে ছেড়ে উঠে দাঁড়ালো। দুজনেরই নাক থেকে রক্ত ঝরছে। মা চা দিতে এসে চিৎকার দিয়ে উঠল। এই কি নিবিড়, তোকে কে মেরেছে? নিবিড় তুলির দিকে তাকিয়ে আছে। আর তুলি তোমাকে কে মেরেছে? কে আবার? আপনার ছেলে। তার মানে তুমিও নিবিড়কে মেরেছ? এইটাই সুযোগ বিয়ে ভাঙার। হ্যাঁ আন্টি, এমন জোরে মারছি দেখেন রক্ত বের হচ্ছে ওনার নাক মুখ দিয়ে। এরকম একটা বৌমাই তো চেয়েছি যে আমার ছেলের মতো পারফেক্ট হবে। উফ। মা, ওরে মরম লাগে দাও, আমি বের হচ্ছি, আমার কাজ আছে। নিবিড় টিস্যু দিয়ে মুখ মুছে বেরিয়ে গেল। আমিও কম না, আমাকে মারতে এলে আমিও মাইরা দিমু। তুলি বাসায় আসলো। আর কয়েকটা দিন পর ওর পরীক্ষা। নিরামিষটার জ্বালায় শান্তিতে থাকতেও পারতেছি না বাসায়। হ্যাঁ চুপ, বিয়ের পর এমনিতেই জ্বালাবে আমাকে। পরের দিন বিকালে তুলি কম্বল মুড়ি দিয়ে বসে আছে খাটে। এখন কল দিলে কুমুর জ্বর, আসবো না। তুলি, আসবো? হুম। শোন, তোকে আর প্রাইভেট যেতে হবে না। কেন? নিবিড় আর ওদের পুরো পরিবার চিটাগাং গেছে। ওর চাচাতো বোনের বিয়ে। 1 মাস থাকবে, কারণ চাচাতো বোনের পর ওর আরেক চাচাতো ভাইয়ের বিয়ে। একেবারে তোর পরীক্ষার পরে আসবে, সেদিনই রাতে গায়ে হলুদ হবে। তুলি মন খারাপ হয়ে গেল। থাক, মন খারাপ করিস না, নিবিড় তোকে ফোন দেবে। আমার মন খারাপ হচ্ছে, বিয়ের দিন এগিয়ে আসতেছে তাই। 1 মাস তুলি বহুত মজা করলো। মজা করে পরীক্ষা দিল। মাঝে মাঝে ফোন চেক করতো। নিরামিষটা সময় করে রাত
1:03 ফোন দিয়ে খবর নিত। তুলি 2 মিনিটেই ঘুমিয়ে পড়তো। নিবিড় হেসে গুড নাইট বলে লাইন কাটতো। ব্যাস, পরীক্ষা শেষ। তুলির কি আনন্দ! আহা, উঠতে মন চায়। খুশিতে ছাদে উঠে চরকার মতো লাফাচ্ছে তুলি। বসে বসে গান শুনেছে ফোন নিয়ে। বিয়ের কথা একদমই ওর মাথায় নেই। পরের দিন বান্ধবীদের সাথে সারাদিন ঘুরলো তুলি। বাসায় এসে দেখলো পুরো বাসা ঝিলিক বাতি দিয়ে সাজানো হয়েছে। মানুষের ভিড়, সবাই ওরা দেখে নতুন বউ বলতেছে। তুলি বাসার ভিতরে ঢুকতেই ভাবি এসে ধরলো। কই ছিলি তুই? কতবার ফোন দিছি তোরে, ধরস নাই কেন? এসব কি হচ্ছে? নিবিড়টা আজকে ভোরে এসেছে, তাই সব সাজানো হচ্ছে। আজকে সন্ধ্যায় গায়ে হলুদ তোদের। কি? কাল আমার পরীক্ষা শেষ হয়েছে আর আজই? বেশি কথা বলিস না, বাবা রেগে যাবে। চল, তোকে রেডি করাতে হবে। ভাবি হাত ধরে নিয়ে গেল তুলিকে। পার্লারের লোকও আসলো। তুলিকে হলুদ রঙের শাড়ি পরানো হলো। সুন্দর করে সাজিয়ে ছাদে স্টেজে নিয়ে বসানো হলো। তুলি রাগে ফুলতেছে বসে বসে। রাত 8টায় নিবিড়ের পরিবারও এসে গেল। তুলি তো নিবিড়কে দেখে রেগে আগুন। নিবিড় হলুদ পাঞ্জাবি পরে এসেছে। তুলির দিকে তাকিয়ে হেসে দিল। তুলি রাগে গজগজ করতেছে। গান বাজতেছে জোরে জোরে। তুলি শীতে কাঁপতেছে আর মাথা ধরে বসে আছে। মাথা ব্যথা করতেছে। নিবিড় নিজের পাঞ্জাবির সাথে হলুদ ওড়নাটা তুলির দিকে বাড়িয়ে দিল। এটা পরে নাও, শীত করবে না। তুলি মুখ ঘুরিয়ে বসলো। ফাইন। বাহ, কি মিষ্টি লাগতেছে দুজনকে। উনি হলুদ লাগিয়ে চলে গেলেন। একে একে সবাই হলুদ লাগালো। সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। নিবিড় একটু হলুদ নিয়ে তুলির মুখে লাগাতে গেল। তুলি মুখ সরিয়ে নিল। নিবিড় তুলির গলার দিকে তাকিয়ে ওখানে লাগিয়ে দিল। ইউ স্টুপিড! তুলি পুরো হলুদের বাটি নিয়ে নিবিড়ের গায়ে ঢেলে দিল। এ কি তুলি, এটা কি করলি? ঠিক করছি। তুলি উঠে চলে গেল। নিবিড় হাত দিয়ে হলুদ মুছতেছে আর হাসতেছে। তুলি বাথরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে বসলো। বাথরুমের আয়নায় তুলি দেখলো তার গলায় হলুদ, যা নিবিড় লাগিয়েছে। নখ দিয়ে জোরে খুঁজতে উঠে তো গেল, সাথে হালকা চামড়াও ব্যথা। জোরে চিৎকার দিয়ে দিল তুলি। তারপর বেরিয়ে আসলো বাথরুম থেকে। আয়নার সামনে রোবট হয়ে দাঁড়িয়ে আছে তুলি। ভাবি রুমে এসে দেখলো ওর গায়ের থেকে পানি ঝরছে। তাড়াতাড়ি তোয়ালে এনে মুছতে লাগলেন ভাবি। ওই, তুই পাগল হইছোস? মাথার পানি নাস না কেন? কাল তোর বিয়ে, পরে তোর বাসর ঘরে জামাই তোদের আদরের জায়গায় তোর সেবা করতে হবে বসে বসে। ওরে কালি মেরে দিব। চুপ, পক পক করে। কি বলো সেসব? সোনার টুকরো ছেলেরে মানুষ জামাই হিসেবে পায়, আর তুই গোটা স্বর্ণই পেয়ে গেছোস। এমন ছেলে না লাখে একটা। কি লাভ? 1 নম্বরের নিরামিষ। আমি তো কোটিতে একটা চেয়েছিলাম। তোর সাথে কথাই পারা যাবে না। আমি তোয়ালে দিয়ে চুল মেছে দিছি, তুই হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়ে নে, কোনো পানি যেন না থাকে। এ কি ভাইয়া, তোর এই হাল করছে কে? তোরে তো পুরো হলুদ দিয়ে গোসল করে দিছে। তো কিছু হোমওয়ার্ক দিছি, করছোস? আজকের দিনও চেক করবা? হ্যাঁ, বাসায় গিয়ে তোরে ধরবো। নীরব মায়ের কাছে গেল। মা দেখো না, ভাইয়া বলতেছে আজকে নাকি আমার পড়া ধরবে। আরে দুষ্টুমি করেছে, তুই যা, সবাইকে খায়। নিবিড় টিস্যু নিয়ে মুখ মুছতে মুছতে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। বাবা, কিছু লাগবে নাকি? বাথরুমটা কোন দিকে? জাস্ট মুখটা ধোবো। সোজা গিয়ে ডান পাশে রুমটাতে যাও। নিবিড় তাই গেল। দরজা খুলতেই দেখলো তুলি তোয়ালে পরে আরেকদিকে ফিরে বসে আছে। নিবিড় কিছুটা ইতস্তত বোধ করলো। তুলি ভাবলো তার বান্ধবী এসেছে। ভালো করেছিস এসেছিস। মলমটা খুঁজে দে, গলায় লাগাবো। শয়তানটা গলায় হলুদ লাগিয়ে দিছে, ধুতে গিয়ে চামড়াটাই উঠে ফেলছি। নিবিড় দেখলো টেবিলে বইয়ের নিচে মলম, সেটা নিয়ে তুলির পাশে রেখে চলে গেল। কোনো কথা বলল না। তুলি মলমটা হাতে নিয়ে পেছনে তাকালো। কাউকে দেখলো না। মলম লাগিয়ে শুয়ে পড়লো তুলি। পরের দিন সকালবেলা হইচই শুরু হয়ে গেল। 10টার দিকে তুলিকে পার্লারে নিয়ে গেল। সকাল থেকে তুলির মন খারাপ, সাথে শরীরটাও খারাপ। কিরে, তোর মন খারাপ কেন? এটা বলে ভাবি তুলির মাথায় হাত দিয়ে কেঁপে উঠলেন। জ্বরে গা ফেটে যাচ্ছে। তোকে কাল বলছিলাম ড্রায়ার দিয়ে শুকাতে, শুকাস নাই। বাদ দাও। ভাবি ওষুধ এনে জোর করে হাতে ধরিয়ে চলে গেল। তুলি টেবিলে রেখে দিল আর ওষুধ জানালা দিয়ে ফেলে দিল। ছোটোবেলা থেকে তুলি ওষুধ খেতে চায় না একদম, জানালা দিয়ে ফেলে দেয় সব সময়। ওকে রেডি করানো হলো। লাল টুকটুকে শাড়ি, গা ভর্তি গয়না, ঘোমটা দিয়ে নিয়ে গেল ওর চাচাতো বোনেরা। নিবিড়রা একটু আগে এসেছে। নিবিড় ওর বন্ধুদের সাথে কথা বলতেছে। তুলিকে ওর বোনেরা হাত ধরে আনতেছে। নিবিড় কথা রেখে তুলির দিকে তাকালো। কি সুন্দর লাগতেছে, মুখটা মলিন। নিবিড় তাও মুচকি হেসে দিল। তুলি তাকালো না, নিচের দিকে তাকিয়ে আছে।
ওকে নিবিড়ের পাশে বসে সবাই হাসি ঠাট্টা শুরু করলো। নিবিড় বারবার তুলিকেই দেখছে। নিবিড়ের এক বন্ধু বলে উঠল, ভাই বাসায় গিয়ে দেখিস ভাবির এখন হিচকি উঠে যাবে তা না হলে। নিবিড় আর একদিকে চোখ ফিরিয়ে নিয়ে দেখতে দেখতে বিয়েটা সম্পন্ন হয়ে গেল। বিকেলে মা বাবা তুলিকে ধরে কাঁদলো। শেষে তুলিও কেঁদে ফেললো। গাড়িতে তুলি বসে বাইরে তাকিয়ে আছে। নিবিড় এক নজরে তুলির দিকে চেয়ে আছে। তুলি একবারও তাকালো না। বাসায় এসে কত নিয়ম কানুন মেনে রাত 10:30টায় তুলিকে নিবিড়ের রুমে আনা হলো। রুমটা বেশি ফুল আর রজনীগন্ধা দিয়ে সাজানো হলো। তুলি রুমে ঢুকে রোবট হয়ে গেল। কিভাবে, কেমন লাগলো সাজানো? তুলি নীরবের দিকে ভ্রু উঁচিয়ে তাকালো। আমার কি দোষ? ভাইয়ের গোলাপ ফুলে অ্যালার্জি আর সাদা রং প্রিয়, তাই সাজালাম। তুলি মাথা ধরে গিয়ে খাটে বসলাম। সত্যি নিরামিষ, আমি ভুলেই গিয়েছিলাম নিরামিষ মানুষের রুচি কেমন হতে পারে। সবাই তুলিকে রেখে চলে গেল। 11টার দিকে নিবিড় আসলো। দরজা লাগিয়ে পেছনে তাকালো। তুলি এক কোণে শুয়ে আছে, হাত পা নড়ছে, এখনও জেগে আছে। নিবিড় গায়ে শেরওয়ানিটা খুলে নিজের একটা টি শার্ট পরে নিল। তুলির অপোজিট সাইডে শুয়ে পড়লো। তুলি উঠে বসে পিছনে তাকালো। কি শুয়ে পড়ছেন কেন? নিবিড় উঠে বসলো। তো কি করব? কথা বলবেন। কি কথা বলবো? তুমি কি প্রাইভেট পড়তে চাও এখন? তুলি রেগে আবারও শুয়ে পড়লো। গিয়ে শাড়ি পাল্টিয়ে নাও, এটা পরে শুলে তোমার ঘুম হবে না। বলতে হবে না, আমি এটা পরেই ঘুমাবো। ওকে ফাইন। নিবিড় শুয়ে পড়লো। তুলি আবারও উঠে বসলো। এটি কি সাজাতে দিয়েছেন আপনার ভাইকে? দুটোর একটা ফুলও আমার পছন্দ না। একটা গোলাপ রাখলেও তো মানাতো। অ্যালার্জি তো কি হয়েছে? আপনাকে তো খেতে হবে না। নিবিড় উঠে বসে তুলিকে ইশারা করলো। তুলি পিছনে তাকিয়ে দেখলো তুলির বরাবর জানালায় ফুলের একটি তোড়া। অনেক কষ্টে এনেছে, আমি জানি তোমার গোলাপ পছন্দ। ওটা নিয়ে খেলো ওকে, আমি ঘুমাই। নিবিড় কাঁথা টেনে মুড়ি দিয়ে শুয়ে পড়ল। তুলি রেগে নিবিড়ের পেটে একটা ঘুষি বসিয়ে দিল। তারপর ফুলের তোড়াটা হাতে নিয়ে বারান্দায় চলে গেল। ওখানে ক্যাকটাস দেখে আবার ফিরে আসলো। সোফায় এসে বসলো। ফুল হাতে দিয়ে কিছুক্ষণ নিবিড়কে দেখে শুয়ে পড়ল। গোলাপ বলতে তুলি অজ্ঞান, জড়িয়ে ঘুমাচ্ছে। সকালে 6টায় নিবিড় উঠল। তুলি গোলাপ জড়িয়ে ঘুমাচ্ছে। সোফায় নিবিড় কিছুক্ষণ তুলিকে দেখলো, তারপর জামা নিয়ে ফ্রেশ হতে চলে গেল। এসে দেখলো তুলি এখনও ঘুমাচ্ছে। নিবিড় তুলির হাত ধরে নাড়তে গেল। তুলির গায়ে এত জ্বর, নিবিড় হাত উঠিয়ে ফেলল। কি এত জ্বর? কিভাবে আসলো এত? নিবিড় তুলিকে টেনে তুলল। কি? বিছানায় গিয়ে শোও। তুলির ফুল নিয়ে বিছানায় দুম করে শুয়ে পড়ল। নিবিড় চাদরটা এনে তুলির গায়ে জড়িয়ে দিল ভালো করে। নিবিড়ের খালাতো বোনেরা বউ বউ করতে করতে ভেতরে ঢুকে গেল। রুমে ওদের আওয়াজ শুনে তুলি ভূত দেখার মতো লাফিয়ে উঠে বসে গেল। একজন তো মুখের ওপর বলেই বসলো, বেলা এত বাজে, বউ এখনো বিছানায়। নিবিড় তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এসে দাঁড়ালো। ওর জ্বর, তোমরা সবাই এখন যাও, ও রেডি হয়ে আসবে, যাও। থাক থাক, আমরা এসেছি সাজানোর জন্য, এসে দেখি এই অবস্থা। তোমরা কেন সাজাবে? আমি পার্লারের লোককে টাকা দিয়ে রাখছি, ওরা সাজাবে, আর ওরা এখনো আসেনি। আমরা বউয়ের সাজ সাজাতে আসিনি। নতুন বউকে পাটায় হাত লাগাতে হবে একটু, তার জন্য হালকা সাজতে হবে, সেটাই সাজাবো। তারও কোনো দরকার নেই, সে সাজ তুলে নিজেই সাজতে পারবে। তোমরা এখন যাও। এক রাতেই কাবু করে ফেলেছে তোমাকে? শাট আপ ঋতু, অনেক বলছো। তোমাকে আসতে কে বলছে আমার বিয়েতে? এসব কথা বলার জন্য ইষ্ট? বেরিয়ে যাও বাসা থেকে। মা? নিবিড়ের মা আসলো। নিবিড় মায়ের হাত ধরে নিয়ে তুলির সামনে গেল। ওর কপালে হাত দিয়ে দেখো। কি রে, ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, ডাকিসনি কেন? যাই হোক, ঋতু রুমে এসে উল্টাপাল্টা কথা শুরু করে দিছে। ওর এখান থেকে চলে যেতে বলো, সকাল সকাল মেজাজটাই খারাপ করতে মানা করো। ঋতু চোখ বড় বড় করে তাকিয়ে আছে তুলির দিকে। তুলি রোবট হয়ে তাকিয়ে আছে। এই নিরামিষটার অগ্নিরূপ এই প্রথম দেখলাম। ঋতু, এসব কি শুনছি? কি বলছো তুমি? ঋতু চলে গেল। তুলি, মা ওঠো, উঠে শাড়ি চেঞ্জ করে আসো, কিছু খেয়ে ওষুধ খেয়ে নেবে। তুলি উঠল। নিবিড় ততক্ষণে রেডি হয়ে গেছে। তুলি মুখ ধুয়ে বাথরুম থেকে বেরিয়ে উকি মেরে নিবিড়কে খুঁজতেছে। আমি বারান্দায়, কিছু লাগবে? আসলে কি পরবো? খাটে শাড়ি রাখা আছে, ওটা পড়ো। গোসল করব কি? কেন? বিয়ের পর সব বউকে দেখি সকালে ঘুম থেকে উঠে গোসল করে, তো আমাকে তো করতে হবে। নিবিড় চশমা নামিয়ে কিছুক্ষণ তুলির দিকে চেয়ে রইল রোবটের মতন। কি? আমি জানি না তোমার জ্ঞান আছে কি নাই,
কিন্তু কথাবার্তা মনে হচ্ছে নাই। সো চুপচাপ মুখ ধুয়ে শাড়ি পরে নাও। তুলি ভেঙচি দিয়ে শাড়ি নিয়ে গিয়ে পরে আসলো বাথরুম থেকে। বেরিয়ে দুম করে পড়লো ফ্লোরে। শাড়ি খুলে গেছে। নিবিড় কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে। চোখ বড় বড় করে তুলি শাড়ি ঠিক করার বৃথা চেষ্টা করতেছে। নিবিড় তুলির ফোন হাতে নিল। এই আমার ফোন ধরলেন কেন? রাখুন বলতেছি। হ্যালো ভাবি, আমি নিবিড়। আর নিবিড়, তুলি কিছু লাগবে নাকি? হ্যাঁ, আপনি একটু আমার রুমে আসুন। তুলি শাড়ি পরতে পারতেছে না। আমরা তো এখনই তোদের বাসায় যাইনি। তুমি তোমার কোন বোন ওকে বলো। নিবিড় ফোন রেখে তুলির দিকে তাকালো। তুলি উঠে শাড়ি দিয়ে চরকার মতো ঘুরতেছে। চুপ হয়ে দাঁড়িয়ে থাকো। নিবিড় শাড়ি হাতে নিয়ে 10 মিনিটে পরিয়ে দিল। পারফেক্ট। পারফেক্ট। লিপস্টিক লাগিয়ে চলো, সবাই অপেক্ষা করতেছে। নিবিড় চলে গেল। তুলি আয়নার সামনে এসে দাঁড়ালো। আজ তো আমার বউ ভাত, এত কম সেজে কি ফার্স্ট এন্ট্রি নাও ঠিক? একদম না। মা, তাড়াতাড়ি খাবার দাও। আমি কিছুক্ষণের জন্য ভার্সিটি যাব, আমার একটা কাজ আছে। তোকে কোথাও যেতে দেবো না। বেশি থাকবো না, দুপুরে চলে আসবো। খাবার দাও। এই দেখো দেখো, বউ এসেছে। নিবিড় মুখে রুটি দিয়ে একটু ঝুঁকে তাকালো। তুলির অবস্থা দেখে কাশি উঠে গেল নিবিড়ের। মা পানি এগিয়ে দিলেন। মাথায় টিকলি, চুল ছাড়া ঘোমটা দেওয়া, টকটকে লাল লিপস্টিক, মডেলের মতো হেলে তুলে আসতেছে তুলি। ফাউন্ডেশন হাইলাইটার দিয়ে নায়িকার মতন সেজেছে। তুলি নিবিড় চোখ ইয়া বড় করে তাকিয়ে আছে। পার্লারের লোকেরা এত তাড়াতাড়ি সাজিয়ে দিল? আরে কি বলো না, এটা আমি নিজে সেজেছি। মা বাই, আমি যাচ্ছি। তুলি নিবিড়ের পাশে বসে পড়ল। তুলি মুচকি হেসে নিবিড়কে টেনে আবারও বসিয়ে দিল। নিবিড় হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আপনি খেয়েছেন স্বামী? হ্যাঁ হ্যাঁ। হে কি, প্লেট তো খালি হয়নি। তুলি নিজের হাতে নিয়ে নিবিড়ের মুখে ঢুকিয়ে দিল রুটি। কি আদর করে আমার ছেলেটাকে, নজর না লাগে। তুলি মুচকি মুচকি হাসতেছে আর নিবিড়কে জোর করে ধরে খাওয়াচ্ছে। ভাইয়া তো সকালবেলা এত কিছু খায় না, তাইলে আজ? তুলি হিল দিয়ে নিবিড়ের পা চেপে রেখেছে। এবার যান, সাবধানে যাইয়ে। নিবিড় দম ফেলে দৌড় দিল। ভাবি, তুমি মেকআপ আর্টিস্ট নাকি? তেমন না। আচ্ছা তুলি, মা পাটে হাত লাগাও একটু, তারপর উঠে আসিও। হ্যাঁ, তোমার অসুখ, কোনো কাজ করতে হবে না। তুলি নিচে বসলো। সাথে সাথে ঘুমটা খুলে গেল। এটা কেমন কথা? নতুন বউ ফরজ গোসল করে নাই? ছি ছি। তুলি মাথা ঘুরিয়ে ঋতুর দিকে তাকালো। আপু, তোমার বাসায় হেয়ার ড্রায়ার নেই নাকি? জীবনে দেখো নাই? ওটা দিয়ে চুল শুকানো যায়, বুঝেছো? আমি তোমাকে দেখিয়ে দিব কিভাবে চুল শুকায়। কেমন? ঋতু চুপ হয়ে গেল। পাটাটা এক নাড়া দাও। তুলি মুচকি হেসে 2 মিনিটে পুরো আদা পেটে দিল। সবাই হাঁ করে তাকিয়ে আছে। আমি এসব পারি মা, সমস্যা নেই। তুলি উঠে হাত ধুয়ে নিল। ঋতু চলো, তোমাকে চুল শুকানো দেখাবো। দরকার নেই। ফাইন। কম সময় তুলি সবার সাথে মিশে গেল। হাসি মজা নিয়ে সবাই তুলিকে ঘিরে বসে আছে। আমার ছেলেটা একদম চুপচাপ। চুপচাপ কি বলেন? নিরামিষ বলেন। পার্লারের লোক এসে তুলিকে সাজিয়ে দিল। বেগুনি রঙের শাড়ি পরিয়ে চুলে খোপা পরিয়ে দিল তারা। তুলি স্টেজে বসে আছে। দুপুরে নিবিড় আসলো। বাসায় ঢোকার আগে স্টেজের দিকে এক নজর তাকালো। তুলির সাথে সাথে চোখ মেরে দিল। নিবিড় থমকে গেল। তারপর চশমা ঠিক করতে করতে ভিতরে চলে গেল। ওর জন্য বেগুনি শেরওয়ানি রাখা আছে। পরে এসে তুলির পাশে এসে বসলো। নিবিড় বারবার তুলিকে দেখতেছে। ভাববেন না যে আমি ভুলে গেছি, আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। ও হ্যাঁ। তুলির মা বাবা সবাই আসলো। ভাবি তো বারবার তুলিকে খোঁচা মারতেছে। কি হয়েছে? সামথিং সামথিং। এটা বলার মানে কি? না, এমনিতেই। যে রাগ তোমার এখনই জানতো আছে, এটাই অনেক। বিকালের দিকে সবাই নিবিড় আর তুলিকে নিয়ে রওনা দিল তুলিদের বাসায়। নিবিড় তুলির রুমে ঢুকে চারিদিক দেখতে থাকলো। তুলি রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে এক দৌড়ে নিবিড়ের গলা টিপে ধরলো। ওকে দেয়ালের সাথে চেপে ধরলো। কি করলাম আবার? নিবিড় একটু লম্বা বেশি হওয়ায় তুলি নিবিড়ের পায়ের উপর ভর দিয়ে উঁচু হলো। শোনো, আমার এখন ঝগড়া করার মুড নেই। জোর করে বিয়ে করার আগে মনে ছিল না তোর? বেয়াদব। স্যারের সাথে কি এমন করে কথা বলে? তুলি নিবিড়ের গলায় চাপ দিল জোরে। হ্যাঁ? নিবিড় নিচে পড়ে গেল। তুলি মুখে হাত দিয়ে তাকিয়ে আছে। মরে গেল নাকি? কি করবো এখন? তুলি নিবিড়ের কাছে গিয়ে ওর পালস চেক করে দেখলো।
এখনও সচল, চোখ বড় বড় করে তাকাতে যাবে, নিবিড় চোখ খুলে তুলিকে এক টানে ফ্লোরে নিয়ে আনলো, চেপে ধরলো ভালো করে। বলছিলাম ঝগড়া করার মুড নাই। ছাড়ুন, আমি চিৎকার করব। করো। আম্মু, আরো জোরে। আম্মু। কি আসলো না কেন বলো তো? কারণটা আমি বলি। আজকে তো আমাদের বউ ভাত, তোমার পুরো ফ্যামিলির রাতে আমাকে কি খাবে সেটা নিয়ে ব্যস্ত আছে। আপাতত এখানে এখন কেউ নেই। তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলো। নিবিড় শেরওয়ানি ঠিক করে উঠে দাঁড়ালো। আমি ঘুমাবো, বাই। নিবিড় তুলির বিছানায় শুয়ে পড়ল। অসহ্য। তুলি রুম থেকে বেরিয়ে চলে গেল। রাত 9টায় তুলি আবারও আসলো। নিবিড় শান্তিতে ঘুমাচ্ছে। চেহারা দেখো না, কি নিষ্পাপ, ভিতরে কি জিনিস আমি জানি শুধু। দূর। তুলি নিবিড়ের পাশ থেকে ওর ফোনটা নিল। অনেকক্ষণ ঘাটাঘাটি করলো, কিছুই পেল না, খালি বইয়ের পেক সব। ধর, তুলি দেখলো একটা গেমস, খাটের ওপর পা তুলে বসে খেলতে লাগলো। হঠাৎ কাঁধের ওপর গরম হাওয়া অনুভূত হতে লাগলো। তুলি ভয় ভয় পেছনে তাকিয়ে নিবিড়কে দেখে চিৎকার দিয়ে পড়ে গেল খাট থেকে। হাত থেকে ফোনটাও পড়ে যাওয়ায় ধরলো। নিবিড় ফোনটা ধরলো। অসভ্য লোক একটা আপনি। আমি বেশি নাকি ফোন বেশি? আমাকে ধরলেন না কেন? অবশ্যই ফোন। আমার পিছনে লুকিয়ে কি দেখতেছিলেন? তুমি আমার ফোনে কি করতেছিলা? গেমস খেলতেছিলাম। আর কি? ভালো, আমার ফোনে দেখার মতো কিছুই নেই। হ্যাঁ, খালি তরি তরকারি, রাতা মুরগি, বই। তোমার কাছে আমার নিরামিষ, তাই না? তাই না? ইউ আর এ নিরামিষ? হ্যাঁ, আমি মানতেছি। মা বাবা খেতে ডাকতেছে আপনাকে। ফ্রেশ হয়ে এসে খেয়ে আমাকে উদ্ধার করেন। নিবিড় হাত মুখ ধুয়ে বেরিয়ে চারিদিকে তোয়ালে খুঁজতেছে। তুলির গামছায় হাত দিতেই তুলি চিৎকার দিয়ে নিয়ে নিল সেটা। সাথে করে নিজে তোয়ালে আনতে পারেন নাই? আমার জিনিসে হাত দিবেন না একদম। নিবিড় তুলির শাড়ির আঁচল টেনে ওখানে মুখ মুছে নিল। তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অসভ্য লোক একটা। তুলি হনহনিয়ে চলে গেল। আরে নীরব, বসো বসো। এত কিছু শুধু শুধু কেন করলেন? নতুন জামাইয়ের জন্য করতে হয়। আপনি না খেলে বলেন, আমি খাবো। এই চুপ করো, বেয়াদবি করবি না। আচ্ছা, খাও। তুলি প্লেট নিয়ে বসে পড়ল। এই সর, জামাইকে আগে পরিবেশন করতে দে সব। হ্যাঁ, এখন তো কেউ জানে না। তুলি রান্নাঘর থেকে মরিচ পাতা এনে এক থালা ভাত দিয়ে নিবিড়ের পাশে বসে খেতে লাগলো। নিবিড় লোকমা মুখে তুলে গিলছে না। তুলির খাওয়া দেখে ওর গলা দিয়ে খাবার যাচ্ছে না। জীবনে গোটা একটা মরিচ নিবিড় খায়নি কখনো, আর তুলি কিনে সারা জীবনে সব মরিচ খাচ্ছে। বাবা খাও, কিছু লাগলে ডাক দিও। মা রান্নাঘরে চলে গেলেন। তুলি মরিচালা এক লোকমা তুলে নিবিড়কে সাধল। খাবেন নাকি? আমি ঝাল খাই না। হো, তাই নাকি? তুলি জোর করে নিবিড়কে এক লোকমা খাইয়ে দিল। নিবিড় টিস্যু দিয়ে চোখ মুছতেছে আর পানি খাচ্ছে। তুলি হু হু করেই হাসতেছে। নিবিড় পানি খাওয়া ছেড়ে তুলিকে দেখতেছে। ওর চোখটা লাল টুকটুকে হয়ে আছে, জিহ্বাও লাল টুকটুকে। এ কি নীরব, ঝাল খেয়ে ফেলেছো নাকি? না আসলে হ্যাঁ, মরিচ পড়েছে মুখে। ইস, আমি তো ঝাল কম দিয়ে রেঁধেছিলাম। পানি খাও, মিষ্টি খাবা? না, ঝাল চলে গেছে। তুলি পানি খেয়েই রুমে চলে গেল। নিবিড় হাত ধুয়ে গেল। তুলি বাথরুমে বমি করতেছে। বমি করে হেলে তুলে এসে খাটে বসলো। এত ঝাল খাওয়ার কি দরকার ছিল? যা মন চেয়ে খাই, পরেরটা পরে দেখা যায়। ইলিটারেট। হ্যাঁ, আপনার সমস্যা? যা খুশি করো। নিবিড় দুম করে খাটে শুয়ে পড়ল। তুলি ড্রেসিং টেবিলের উপর উঠে চকলেট খাচ্ছে। খাও, ভালো কথা, এত সাউন্ড করার কি আছে? তুলি আরও জোরে সাউন্ড করে খেতে লাগলো। নিবিড় উঠে গিয়ে তুলির হাত থেকে চকলেটটা নিয়ে জানালা দিয়ে ফেলে দিল। আপনার এত বড় সাহস? নিবিড় তুলির গাল টিপে চলে গেল। এত বড় সাহস? আমি এর কিছু করতে পারতেছি না কেন? নিবিড় ফোন নিয়ে বসলো। আমার চকলেট চাই। নিজে থেকে নিয়ে আসো। আপনি ফেলেছেন, আপনি আনবেন। তুমি বাথরুমে করছো তাই ফেলছে। তো তো আপনি যাবেন না? হ্যাঁ। তুলি নিবিড়কে টানতে টানতে ফ্লোরে শুয়ে পড়লো। তাও নিবিড়কে উঠাতে পারলো না। আসবো? তুলি উঠে দাঁড়ালো। নে, দুধটা খেয়ে নে। ভাবি চলে গেল। তুলি দুধের গ্লাস নিয়ে তাকিয়ে আছে। খাবেন? তোমার জন্য এনেছে, আমি কেন খাবো? ওটা তো ডেইলি আনে। আমার একদম ভালো লাগে না, বমি আসে, জানলা দিয়ে ফেলে দিই সব সময়। আপনি খান। অন্য ইউজ করা খাবার আমি খাই না।
কাজ করিনি, আমি মুখও লাগাইনি। না, খাবো না। তুলি নিবিড়ের কাছে গিয়ে ও যে পাশে বসেছিল খাটের সেই পাশে গোটা দুধ ঢেলে দিল গ্লাস থেকে। আরে আরে, এটা কি করলে? ভালো করছি, আপনি আমার চকলেট ফেলেন আর আমি গ্লাসের দুধ ফেললাম, সমান সমান। কিভাবে সমান হলো? চকলেট ফেলেন নিজের ইচ্ছায়, তাই আমিও এটা করলাম নিজের ইচ্ছায়। তুলি গিয়ে খাটে শুয়ে পড়ল। তুলি কিছুক্ষণ পর খেয়াল করলো নিবিড় ওর গায়ের সাথে লেগে শুয়েছে। এসব কি? আমার শোয়ার জায়গা নষ্ট করার আগে ভাবা উচিত ছিল তোমার। তুলি বালিশ নিয়ে উঠে দাঁড়ালো, সাথে সাথে নিবিড় জায়গা দখল করে নিল। অসভ্য একটা লোক আপনি। তুলি বালিশ নিয়ে চলে গেল রুম থেকে। বের হতে দেখলো বাবা সোফায় বসে চা খাচ্ছে। ভয় তুলি আবারও ভিতরে চলে আসলো। চুপচাপ বালিশ নিয়ে নিবিড়ের পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। নিবিড় সাইড ফিরতেই তুলি নড়ে চড়ে উঠল। নিবিড়ের গালের দাড়িগুলো খোঁচা খোঁচা লাগতেছে। তুলির দম বন্ধ হয়ে আসতেছে। নিবিড় চোখ বন্ধ করে হাসতেছে। প্লিজ আর একটু চাপুন। এক কাজ করো, তুমি এই পাশে শো, ভেজে জায়গায়। আমি কেন কষ্ট করবো? এইসব তো তোমার কারণে হয়েছে, তাই না? তুলি ভিজা জায়গায় ওর না একটা বিছিয়ে শুয়ে পড়লো। পরের দিন সকালে তুলি শান্তি করে ঘুমাচ্ছে। ভোর 4টা বাজে। ঠুসঠাস আওয়াজ আসতেছে কোথ থেকে। তুলি চোখ খুলে তাকালো, নিবিড় গোসল করে তাওয়াল নিয়ে বের হচ্ছে। এখন কিসের গোসল? আমি এই টাইমে গোসল করি, নামাজ পড়ে বারান্দায় গিয়ে চা খাই আর সকাল হাওয়া দেখি। ভালো করছে উঠছ, অজু করে গিয়ে নামাজ পড়ে আমার জন্য চা বানিয়ে আনো। নামাজ পড়বো, কিন্তু চা বানাতে পারবো না। আমি বানিয়ে দেবো। নিবিড় নামাজ পড়ে তুলিদের রান্নাঘরে গেল। তুলি উকি মেরে দেখতেই থাকলো। হঠাৎ তুলির মনে পড়লো ওর বাবা এই সময় উঠে পুরো বাসায় হাঁটেন। তুলি বাবার হাঁটার আওয়াজ পেয়ে এক দৌড় দিয়ে নিবিড়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে নিল। কি হয়েছে? স্বামী, এত কষ্ট কেন করছেন? আমি আছি না। স্বামী গিয়ে সোফায় বসেন। এত আদর? আজকে কি সূর্য উঠবে না, নাকি উত্তর দিক থেকে উঠবে? এমন কেন বলছে? আরে তুলি, চা বানাচ্ছিস? আমার জন্যও বানা। ও আচ্ছা, এবার বুঝলাম। তুলি বাবাকে চা দিয়ে নিবিড়ের চা নিয়ে রুমে গেল। নিবিড় বারান্দায় একটা চেয়ার নিয়ে বসে আছে। নেন, খান। নিবিড় চায়ের কাপে চুমুক দিয়ে মুচকি হেসে মাথা তুলে থ্যাঙ্কস জানালো। কিন্তু তুলি কই? উকি মেরে দেখলো তুলি বিছানায় গিয়ে মরার মতো ঘুমাচ্ছে। তুলি সকাল 8টায় উঠল। চোখ ডলতে ডলতে নিজের রুমের দিকে তাকিয়ে 10 মিনিট হাঁ করে তাকিয়ে রইল তুলি। এত পরিপাটি করলো কে? ভূতে? না, তাহলে কে? আমি। এত ভালো সাজার কি আছে? আমি যেখানে যাই সেখানে পরিপাটি করে রাখি। অগোছালো আমার পছন্দ না। তো আমি তো অগোছালো, আমাকে বিয়ে করলেন কেন? কারণ আমি তোমাকে পরিপাটি করা শেখাবো। মা বাবা পারেনি, আর আপনি তো। আমি তো স্বামী, আমি ঠিক পারবো। তুলি গিয়ে মুখ ধুয়ে এসে বসলো। নিবিড় এসে পাশে বসলো। তুলি ভ্রু কুচকে তাকিয়ে আছে। নিবিড় তুলির দিকে তাকিয়ে সে নিজেও ভ্রু কুচকালো। তুলি ভেঙচি দিল, নিবিড়ও ভেঙচি দিল। এই তোমরা কি শুরু করলা? নিবিড় মুচকি হেসে উঠে চলে গেল। বেটা কই যাচ্ছে? ভাজা যেখানে যাওয়ার ভার্সিটি যাচ্ছে। নিবিড় চলে গেল। তুলি শান্তির শ্বাস নিয়ে গিয়ে আবারও শুয়ে পড়ল। বাহুবলীতে যে যুদ্ধ হয়েছিল সেটার শব্দ বাজতে লাগলো দুমদাম করে। তুলি ভূত দেখার মতো ঘুম থেকে লাফিয়ে উঠে খাটের স্ট্যান্ড ধরে উপরে উঠে গেল। নিচে তাকিয়ে দেখলো ফোন বাজতেছে। কিছুটা নিশ্চিত হয়ে নেমে আসলো তুলি। আমার ফোনে এত বাজে জঘন্য রিংটোন কে সেভ করলো? কোন কুত্তা করলো? তাকিয়ে দেখলাম কুত্তা লেখা। ও, তার মানে ওই নিরামিষটা। হ্যালো, কি হয়েছে? আপনার সাহস কি করে হয় এত বাজে রিংটোন দেওয়ার আমার ফোনে? তুমি যাতে ঘুম থেকে ঠিকমতো উঠতে পারো তাই সেভ করছে। বাসায় আসেন, হাড্ডি গুড্ডি ভেঙে আপনার গলায় ঝুলিয়ে দিব। না, তুমি বিকেলে রেডি হয়ে আমাদের বাসায় চলে আসবে। আমি ভার্সিটি থেকে সোজা বাসায় যাব। আর হ্যাঁ, বিকেল 4টার আগে বাসায় যাব। তোমাকে আবার পড়ানো শুরু করবো। হ্যাঁ, তখন আপনার ওয়াইফ ছিলাম না, বাট এখন হয়েছি। আমি পারবো না। দেখা যাবে। তুলি বিকেলে ঘুমানোর চেষ্টা করলো, পারলো না। 4টা বাজতে 1 মিনিট বাকি। তুলি বারান্দায় গিয়ে ফুলের ঘ্রাণ নিতে ঝুঁকতেই আবারও দাঁড়িয়ে গেল। নিবিড় নিচে কার নিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে তুলির দিকে। আপনি? 4টা বাজে, তাড়াতাড়ি নিচে নামো, বাসায় যাব।
আমি আজকে যাব না। তোমাকে যেতে হবে। ঠিক আছে, তোমাকে যেতে হবে। ঠিক আছে, তোমার বাবা কি বলতেছে? উফ, আসতেছি। তুলি শাড়ি চেঞ্জ করে সবাইকে বাই বলে আসলো। নিবিড় ড্রাইভ করতেছে। এত জ্বালাই কেন আমাকে? কি করছি আমি? তুমি বুঝি আমাকে জ্বালাও না? অন্তত আপনার চাইতে কম। বলতে বলতে বাসায় এসে পড়লো দুজনে। বই নিয়ে টেবিলে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। তুলি বই সব নিয়ে আলমারির ওপর লুকিয়ে রাখলো। ইসরে, বই তো খুঁজে পাচ্ছি না। নিবিড় শার্টের হাতা ওঠাতে ওঠাতে তুলির দিকে এগিয়ে যেতে থাকলো। যেতে যেতে তুলি দেয়ালের সাথে লেগে গেল। আরো কিছু চাও নাকি বই বের করে টেবিলে বসবা? আমি সত্যি জানি না বই কোথায়। নিবিড় তুলির কোমরে হাত দিয়ে একটা চাপ দিয়ে টেনে ধরলো। জানি জানি, আলমারির উপরে। গুড গার্ল, যাও নামিয়ে বসো। তুলি আবারও ওপর থেকে বই নামিয়ে বসলো। নিবিড় 12টা-13টা অঙ্ক দিল তুলিকে করার জন্য। তুলি 4:30টায় বসে 7টা বেজে গেছে, এখনও শেষ করতে পারতেছে না। এদিকে নিবিড় নড়তেছে না। নিবিড়, এসব কি শুরু করেছিস? তুলি যে নতুন বউ ভুলে যাস? এখন কিসের পড়া? ওর তো পরীক্ষা শেষ। আমার ভার্সিটিতে ওর তো চান্স পেতে হবে, এখন থেকে পড়তে হবে তো। নারী নির্যাতন হচ্ছে মা। হয়েছে অনেক। তুলি, তুমি আমার সাথে আসো, নাস্তা করবা। মা তুলির হাত ধরে নিয়ে গেল। যাওয়ার সময় তুলি নিবিড়কে ভেঙচি দিয়ে চলে গেল। তুলি, আমি জানি তুমি এখনো ভালো করে নিবিড়কে চিনতে পারোনি, বুঝতে পারোনি, কিন্তু একটা কথা বলবো তোমায়, আমার ছেলে একদম সরল, ও তোমাকে কষ্ট দেবে না। কাল রাতও আমাকে ভিজা বিছানায় ঘুমাতে দিয়েছে। নিজে কষ্ট পাবে, কাউকে বলে না। তুমি একটু ওর খেয়ালটা রেখো। আজ পর্যন্ত কষ্ট পেলে, আঘাত পেলে আমাকে জানায়নি। তুমি জানার চেষ্টা করো। হ্যাঁ, ও তোমাকে অনেক ভালোবাসবে, যতদূর আমার ছেলেকে আমি জানি। হ্যাঁ, 1 নম্বরের বাদর। আচ্ছা মা। খেয়ে এসে তুলি উকি মেরে রুমে দেখে ভেতরে ঢুকলো। এত ভয় পাওয়ার কিছু নেই, আজকের অঙ্ক করাবো না। সত্যি? আজকে বাংলা পড়াবো। উফ, আমি বাপের বাসায় চলে যাব। শান্তিতে একটু থাকতে দিবেন না নাকি? আপনার মা বললো আপনি অনেক ভালো। কই ভালো? কিছুই তো দেখছি না আমি। ভালো না হলে বেদ দিয়ে পেটাইয়ে তোমার পিঠের ছাল তুলে দিতাম এতক্ষণে। আর আমি চাইয়া দেখবো, তাই না? আপনার গোটা শরীরের চামড়া তুলে আমি ব্যাগ বানাবো। তুলি রিমোট নিয়ে খাটের মাঝখানে বসে টিভি দেখলো। নিবিড় এসে খবরের চ্যানেল দিল। তুলি টান দিয়ে নিয়ে কার্টুনের চ্যানেলে দিল। এমন করে দুজনের মধ্যে টানাটানি লেগে গেল। একটা সময় তুলি নিবিড়কে ধাক্কা মেরে ফেলে দিল ঘাট থেকে। নিবিড় পড়ে যাওয়ার সময় তুলিকে নিয়ে পড়ল। তুলি নিবিড়ের বুকের ওপর গিয়ে পড়ল। মাঝখানে নিবিড়ের হাত, যেটা নিবিড়ের মুখ বরাবর ছিল, তুলি রেগে নিবিড়ের হাতে একটা কামড় বসিয়ে দিল। ব্যথা পাইনি। তুলি আরও জোরে জোরে কামড় দিয়ে উঠে গেল। তুলি চলে যেতে নিল, নিবিড় গিয়ে তুলির পথ আটকালো। কি আবার? বাংলা বই নিয়ে টেবিলে আসো। আমি আজকে পড়বো না। আর নিবিড় তুলির কান টেনে ধরে টেবিলে গিয়ে লাগছে আমার। আম্মু! বসো। তুলি চোখ বড় বড় করে তাকিয়ে বসলো। নিবিড় একটা উপন্যাস পড়তেছে আর তুলিকে বাংলা গল্পের সৃজনশীল করতে দিল। মাঝে তাকিয়ে দেখলো তুলি টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে। নিবিড় একটা ছোট কাগজ পেঁচিয়ে সাপ বানিয়ে তুলির গলার ওপর ছেড়ে দিল। তুলি হাত দিয়ে চুলকাতে গিয়ে এক চিৎকার দিয়ে উঠে পড়লো। হাতে নিয়ে দেখলো কাগজ। পড়ার মাঝে ঘুমালে এমন শাস্তি দেব? ইউ স্টুপিড! তুলি গিয়ে নিবিড়ের চুল এলোমেলো করে দিয়ে ওর চশমা নিয়ে এক দৌড় দিল। আয় তুলি, চশমা দাও, আমি চশমা ছাড়া কম দেখি। হাত ছাড়ো, নইলে চশমা নিচে ফেলে দেবো দোতলা থেকে। ফেলো, নতুন কিনে দেব। দিছি ফেলে। তুলি পেছাতে গিয়ে দোতলা থেকে পড়ে যাওয়া ধরল। নিবিড় শক্ত করে ধরে রাখলো। আমি নিজের রক্ষা নিজেই করতে পারি। এটা বলে তুলি নিবিড়ের হাত ছাড়িয়ে চলে গেল। রাতে খাওয়া শেষে তুলি আগে আসলো রুমে। খাটের মাঝখানে কোলবালিশ দিয়ে বর্ডার বানিয়ে শুয়ে পড়ল। নিবিড় এসে বই নিয়ে খাটে বসলো। লাইট অফ না করলে আমার ঘুম আসে না। অফ করেন। আমার বই পড়া ছাড়া ঘুম আসে না। তো এতক্ষণ আমি জেগে থাকবো নাকি? না, আমি পড়বো, তুমি শুনবা। হ্যাঁ, শখ কত! আরেক ধাক্কা দিয়ে ফেলে দিব। তাড়াতাড়ি লাইট অফ করে বলতেছি। নিবিড় না শোনার ভান করেই বই পড়তে লাগলো। তুলি নিবিড়ের হাত থেকে বইটা নিয়ে কম্বলের ভেতর ঢুকিয়ে শুয়ে পড়ল। আমার বই দাও। দিমু না। নিবিড় শয়তানি করে তুলিকে কাতুকুতু দেওয়া শুরু করলো। এই কি করছেন? তুলি বই বের করে নিবিড়ের হাতে দিল। গুড গার্ল।
তুলি গালে হাত দিয়ে বসে আছে আর নিবিড় বই পড়তেছে। 10 মিনিট পর নিবিড় দেখলো তুলি খাটে হেলান দিয়ে শুয়ে পড়েছে। নিবিড় তুলিকে ঠিক করে শুয়ে দিয়ে লাইট অফ করে দিল, ওর মাথায় হাত বুলিয়ে দিল, তারপর নিজেও শুয়ে পড়লো। প্রতিদিনের মতো নিবিড় ভোর 4টায় উঠে গোসল করলো। তুলির দিকে তাকিয়ে দেখলো সে মরার মতো ঘুমাচ্ছে। নিবিড় বাসায় নিজেই চা বানায়, তাই চা বানাতে চলে গেল। তুলির ঘুমটা হঠাৎ ভেঙে গেল, চোখ গেল বারান্দার গ্লাসের দিকে। একটা হাত দেখলো তুলি, ভয়ে গলায় শুকিয়ে গেছে তুলি। চারিদিকে তাকালো, নিবিড়কে খুঁজলো, বুঝলো তুলি যে নিবিড় চা বানাতে গেছে। তুলি খাটের থেকে নেমে এক দৌড় দিল অন্ধকারে, সোফার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল তুলি। তুলি তো ব্যথা পেলে একটু শব্দ করে না, পা ধরে বসে আছে, কিন্তু নিবিড় ধাক্কার আওয়াজ পেল। রান্নাঘর থেকে বেরিয়ে চারিদিক দেখলো, সোফার রুম থেকে চুরির আওয়াজ আসতেছে। তুলি, নিবিড় লাইট জ্বালালো। তুলি নিবিড়কে দেখে কিছুটা স্বস্তি পেল। ভূতকে তুলি অনেক ভয় পায়। এটা কি হয়েছে তোমার? পায়ে কি হয়েছে? কিছু না। তুলি নিজে নিজে ওঠার চেষ্টা করলো, পারল না, মুচকে গেছে পা। নিবিড় এসে তুলির পা ধরলো। আরে ছাড়ুন, কিচ্ছু হয়নি। না হলে উঠতে পারতেছো না কেন? নিবিড় তুলিকে নিয়ে সোফায় বসলো, পা ধরে একটা জোরে মোচড় দিতে পা কিছুটা ঠিক হলো, পুরোপুরি না। যান চা খান, আমার খেয়াল আমি নিজেই রাখতে পারি। তুলি, এসব এদিকে আসছো কেন? ও ভুলেই গেছিলাম, আপনার বারান্দায় ভূতের হাত দেখে দৌড় মারছি। বোকা, ভূত বলতে কিছু নেই। চলুন, আপনি নিজের চোখেই দেখবেন। চলো। নিবিড় তুলির হাত ধরে বারান্দা পর্যন্ত নিয়ে গেল। ও, আমি ক্যাকটাস গাছের এই টপটা উঠিয়ে জানলার পাশে রাখছিলাম পুরুষের করতে গিয়ে। তুমি এটাই দেখছো? এসব সরাবেন, নয়তো আমি সরামু। এগুলো রেখে কি লাভ? গোলাপ গাধা রাখলে তাও গন্ধে ভরে থাকতো। কিন্তু ওসব কোনো কাজে আসে না। আর ক্যাকটাস গাছ কত উপকারী তুমি জানো? আমার জানা দরকার নেই। চেহারা সুরতে সুন্দর নাই, এটা এখানে থাকবে না। সকাল সকাল এটা দেখে আমার ঘুম ভাঙুক, আমি তা চাই না। ব্যাস। সকালে উঠে ফোন খুলে নিজের পিক দেখিও, তাহলে তো হয়েছে। আমি এত কথা বুঝি না, ব্যাস। সরো, আমি চা খাবো। নিবিড় গিয়ে চা নিয়ে এসে বারান্দায় বসলো। তুলি আবারও ঘুম দিল। সকালে তুলি গোলাপের মিষ্টি ঘ্রাণ পেয়ে বারান্দায় গেল। একটা গোলাপ গাছ আর একটা গাঁদা গাছ। তুলি পেছনে তাকালো। আমারগুলো থাকবে, তোমারগুলো থাকবে। হ্যাপি? আজকে তো চকলেট ডে, আমাকে চকলেট দেন না কেন? উল্টো আমার চকলেট জানলা দিয়ে ফালাই দিছেন। এসব ডে আমি মানি না। কিপটামি সেটা বলেন। তুলি চুল বাঁধতে বাঁধতে ফ্রেশ হতে চলে গেল। বেরিয়ে ভাবলো নিবিড় হয়তো চকলেট এনে খাটে রেখেছে, নতুন বউ হিসেবে সারপ্রাইজ দেবে। সত্যি সত্যি চকলেট পেল খাটে। লাভ দিয়ে হাতে নিল তুলি। চকলেটটা মুহূর্তেই রাগে তুলি গজগজ করতে লাগলো। চকলেটের খালি প্যাকেট। মানুষ এপ্রিল ফুল বানায়, আর আমি ফেব্রুয়ারি 9 তারিখে ফুল বানাইছি। তুলি বালিশ নিয়ে নিবিড়কে এক বাড়ি দিল। যান এখান থেকে। নিবিড় হাসতে হাসতে চলে গেল। তুলি নিবিড়ের আলমারি খুলে নিজের সব জামা কাপড় রাখতে লাগলো। একটা ডায়েরি এসে তুলির পায়ের ওপর পড়লো। তুলি ডায়েরিটা হাতে নিয়ে এপিট ওপিট ভালো করে দেখলো। লক ডায়েরি, চাবি কই তুলি ডায়েরিটা লুকিয়ে ফেললো। পরে চাবি খুঁজে দেখবে নিবিড়ের সব জামা আয়রন করা, আলমারি একদম গোছানো। তুলি হাঁ করে দেখতেছে সব। ড্রয়ারে 5,000 টাকা পেল সে। বলো, টাকা যেখানে সেখানে রেখে দেয়। তুলি আলমারি লক করে রান্নাঘরে গেল। কি রে, কিছু লাগবে? আমি রান্না করব। আরে লাগবে না, আমি আর বুয়া করে নেব। সরো তো, আমি বিরিয়ানি রাঁধবো, খেতে ইচ্ছে করতেছে। পারিস? খেলেই বুঝবা। মা তুলির মাথায় হাত বুলিয়ে চলে গেল। তুলির কাজে আবারও স্পিড আছে। নিমিষেই দুপুর 2টার আগে সব বানিয়ে রেডি করে ফেললো। নিবিড় 2টায় বাসায় আসলো। তুলি খাটে বসে আপেল খাচ্ছে আর কার্টুন দেখতেছে। নিবিড় মুচকি হেসে ব্যাগ রেখে ফ্রেশ হতে চলল। এই যে শুনুন। বলো। যেখানে সেখানে টাকা রাখবেন, আবার লকও করবেন না। টাকাগুলো তোমার জন্য রেখেছে, তোমার লাগলে ওখান থেকে নিবা। লাগবে না, আপনার টাকা আপনার কাছে রাখেন। নিবিড় জামা নিয়ে চলে গেল। ডাইনিংয়ে এসে বিরিয়ানি দেখে নিবিড় খুশি হয়ে গেল। আমার আজ বিরিয়ানি খেতে খুব মন চাচ্ছিল, তুমি জানতে মা? আরে না রে, তুলি রান্না করছে, ওর নাকি খেতে মন চাচ্ছিল। তুলি রুম থেকে উকি মেরে দেখতেছে। উফ, ক্ষুধায় পেট জ্বালা করতেছে। কখন খাবে? তারপর তুলি খাবে। নিবিড় জানে তুলি আরও আগে দুপুরের ভাত খায়, আর আজও এখনও খায়নি। নিশ্চয়ই ওর খুব ক্ষুধা পেয়েছে। মা,
বসো, একসাথে খাবো সবাই। তোর বাবা তো আসেনি এখন। বাবার আসতে আজকে রাত হবে, আমাকে বলেছে। নীরবকে বলো আসতে। তুলি, নীরব, খেতে আয় তোরা। তুলি এক দৌড়ে প্লেট নিয়ে হাজির। নিবিড় বিরিয়ানি নিয়ে মুখে দিয়ে চোখ বড় বড় করে তাকালো। তুলি সেদিকে তাকাচ্ছে না, খিদায় খেয়ে যাচ্ছে। কি রে, ঝাল বেশি? বাহ, অনেক মজা হয়েছে, একদম হোটেলের মতো। কি বলেছিলাম মা, এবার তুমি খেয়ে বলো। মাও খেয়ে অনেক প্রশংসা করলো। নীরব তো বলেছে ভাবির রেস্টুরেন্ট দেওয়া উচিত, ব্যবসা ভালো হবে। খাওয়া শেষে নিবিড় এক বাটি লেবু কুচি নিয়ে খাতে এসে বসলো। কি করবেন, গা মাজবেন? না, খাবো। বাপরে, মরে যাবেন এসব খেলে। আমার অভ্যাস আছে। নিবিড় অনেক সুন্দর করে লবণ মরিচ ছাড়াই লেবু খাচ্ছে, কোনো এক্সপ্রেশন ছাড়াই। তুলে নিবিড়ের খাওয়া দেখে এক পিস দিয়ে মুখে দিল। থুথু করতে করতে গিয়ে চিনি মুখে দিল। সবার দ্বারা সবকিছু হয় না। যেমন আপনি চশমা ছাড়া দুইকে চয় দেখেন। নিবিড় কাঁথা টেনে শুয়ে পড়ল। তার আগে বলল তুলি যেন বিকাল 4টায় পড়তে বসে। তুলি উকি মেরে দেখলো নিবিড় ঘুমিয়ে গেছে। আমার তো জীবনে দুপুরে ঘুম আসে না, এখন কি করব? ও হ্যাঁ, ওই ডায়েরিটার চাবি খুঁজবো। তুলি নিবিড়ের মানিব্যাগটা নিয়ে ভালো করে চেক করলো, পেল না। হঠাৎ নিবিড়ের ফোনের দিকে তাকিয়ে তুলির চোখ আটকে গেল। ফোনের মধ্যে কাভারে ডিজাইন আঁকার একটা চাবি আটকানো। এইটা হয়তো ওই ডায়েরিটার চাবি হতে পারে। তুলি আস্তে করে ফোনটা নিয়ে চাবিটা খুলে নিল। চুপি চুপি ডায়েরিটা বের করে চাবি দিয়ে খুলল। ওমা, এ দেখি গরুর রচনা। কত দিনে পড়ে শেষ করবে? যা বুঝলাম সব এক্সকে নিয়ে লিখেছেন। এই নিরামিষের আবার এক্সও ছিল, বাহ। তুলি ডায়েরিটা নিয়ে এক দৌড়ে ছাদে চলে গেল। নিচে বসে ডায়েরিটা পড়া শুরু করলো। তোমো, জানি তুমি এখন ভালো আছো, আমি ভালো নেই। প্রতিদিনই সকালে সে গানটা আমায় বারবার তোমার কথা মনে করিয়ে দেয়, কারণ এই সময়টা আমি প্রথম তোমায় দেখেছিলাম। আজও মনে আছে, তুমি দৌড়ে যাচ্ছিলে, আমি ছিলাম বারান্দায়। সকালবেলা গেটের পাশের কুকুর দৌড়ানে দিছিল তোমায়, তুমি ভয় দৌড়াচ্ছিলে। এমন করে 2-3 দিন দেখতাম তুমি সবসময় কুকুরগুলো দৌড়ানে খেতাম। একদিন আমি তোমাকে কুকুরগুলো থেকে সেভ করেছিলাম। ওরে শাবানা, ভিতরে ভিতরে এত। তারপর থেকে শুরু হয় আমাদের আলাপ, মিষ্টি আলাপ। তখন আমি অনার্স পড়া ছাত্র, তুমি ছিলে আমার 1 বছরের জুনিয়র। কত স্বপ্ন বলেছিলাম তোমাকে নিয়ে, তা পূরণ হলো না, বিধাতা হতে দিল না। কি দোষ করেছিলাম? আমরা তো একে অপরকে ভালোবাসতাম, আমি মুখ ফুটে বলতে পারিনি, তুমি বরণি কোনোদিন। কিন্তু আমাদের মন জানতো আমরা দুজন দুজনকে ভালোবাসি। আহা, হুতলায় পরে ভালোবাসা? তাহলে আমাকে জোর করে বিয়ে করার কি দরকার ছিল? যত সব। রাস্তা দিয়ে একটা রিক্সা গেল মাইকিং করতে করতে। সেটার আওয়াজে নিবিড়ের ঘুম ভেঙে গেল। 3টা বাজে, তুলি পাশে নেই। এই দুপুরে গেল কই? নিবিড় উঠে ফোনটা হাতে নিতেই ওর গা শিউরে উঠল। কাভারে চাবিটা নেই। নিবিড়ের বুঝতে বাকি নেই যে তুলি ডায়েরিটা পড়তেছে। নিবিড় চশমা নিয়ে রুম থেকে বের হলো। বুয়া বলল তুলি ছাদে। তোমাকে আমি রজনীগন্ধা কিনে দিতাম প্রতিদিন, কারণ তোমার অনেক প্রিয় ছিল। তোমার কি এসব দিনের কথা মনে পড়ে? আমার তো অনেক মনে পড়ে। তোমার হাত ধরে হাঁটতে তো হতো, কিন্তু কেন সারা জীবনের জন্য ধরতে পারলাম না? পারবি কি করে? আমাকে জোর করে বিয়ে করার ধান্দা ছিল তোর। নিবিড় তখনই ডায়েরিটা নিয়ে নিল তুলির হাত থেকে। কি? আমি বললে কেন সমস্যা? হ্যাঁ, পড়া দরকার নেই। ভেতরে ভেতরে তো অনেক কিছু করেছেন, তা আমাকে জোর করে বিয়ে করার মানেটা বুঝিয়ে দেবেন? সেটা আমার অতীত ছিল। তো ডায়েরিতে লেখা আছে অনেক ভালোবাসতেন, তাহলে নাই কেন? মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন নিশ্চয় বাবুও আছে, সামান্য বিয়ে আটকাতে পারলেন না? কেমন ভালোবাসতেন? সে মাফিও। নিবিড়ের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে নিচে পড়ল। তুলির কথা সাথে সাথে থেমে গেল। সত্যি আমি নির্বোধ। নিবিড় চলে গেল কথাটা বলে। বেশি বলে ফেললাম নাকি? আরে মেয়েটাকে তো দেখাই হলো না। তুলি নিবিড়ের পেছন পেছন আসলো। আমি আপনার গফরে দেখব। ওর ছবি নেই আমার কাছে। মিথ্যা বললেন কেন? আর আপনি এত বড় কথা আমার থেকে লুকিয়েছেন কেন? অতীত তাই বলার প্রয়োজন মনে করিনি। আমি আপনার মাকে বলে দিব আপনি আমাকে চিট করেছেন। তুলি হনহনিয়ে গেল মায়ের রুমে। কি রে তুলি, আয় বস। মা, তুমুকে? তুমু নাম শুনে মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল।
আমাকে ধোকা দিছে তোমার ছেলে। না রে, ও এমন নয়। তাহলে তুমু কি বলো? তুমি চিনো না? আসলে তুমু নিবিড় ইশারা করলো মাকে চুপ থাকার জন্য। চিনি না। কে? ও চিনো না? তুলি আবারও নিবিড়ের কাছে গেল। ডায়েরি দিন, আমি পড়বো। না, বই নিয়ে আসো। আগে ডায়েরি। নিবিড় রেগে তুলির চুলের মুঠি ধরে টান দিল। কথাখানে যায় না তোমার? তুলি কাঁদতে কাঁদতে নিবিড়ের হাত ছাড়ালো। এক্সের উপরে রাখ, আমার উপর দিয়ে ছাড়েন কেন? হ্যাঁ, স্টপ ইট। পড়বো না আমি, কি করবেন? নিবিড় আবারও তুলির চুলের মুঠি ধরে টান দিল। তুলি রেগে চুল ছাড়িয়ে নিবিড়কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। নিবিড় গিয়ে সোজা ফ্লোরে পড়ল। প্রেম করেছেন তো করেছেন, উল্টো আমার উপরে হাত তুলতেছেন। তুলি ওড়না নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে গেল। কি রে নিবিড়, তুলি কই যাচ্ছে? যেতে দাও। তুলি বাসায় এসে রুমের দরজা লাগিয়ে দিল। ড্রয়ার থেকে চিপসের প্যাকেট নিয়ে খাচ্ছে আর নিজের ফুল গাছগুলোর দিকে তাকিয়ে দেখছে। রাত 9টা বাজে। মা বাবা সবাই জিজ্ঞেস করতেছে তুলি কেন এসেছে। আমার বাপের বাড়ি আমি আসতে পারি না? না, যখন তখন পারে না। কি ঘটনা ঘটাইছে ওই বাসায়? আমি কি ঘটাবো? আমি কিচ্ছু করিনি। তাহলে হঠাৎ করে চলে আসলা কেন? নিবিড়ও তোমাকে নিতে আসছে না কেন? তখনই কলিং বেল বাজলো। নিবিড় এসেছে। মা বাবাকে সালাম জানিয়ে সোফায় বসলো নিবিড়। নিবিড় বাবা, তুলি হঠাৎ এখানে, কিছু কি হয়েছে? কই, কিছু হয়নি তো। আমি ভার্সিটি যাওয়ার আগেও কি বলেছিলাম ওর মন খারাপ হলে আপনাদের বাসায় যেতে, তাই এসেছে। আর আমি এখন ওকে নিতে এসছে। মা ওকে অনেক ভালোবেসে ফেলেছেন, ওকে ছাড়া ডিনার করবেন না বলেছেন। নিবিড় বাবা, তুলি হঠাৎ এখানে, কিছু কি হয়েছে? ও বেশ ভালো। তা এসেছে যখন নাস্তা করে যাও। তুলি নাস্তা বানিয়ে আনো। তুলি চোখ বড় বড় করে নিবিড়ের দিকে তাকাতে তাকাতে রান্নাঘরে চলে গেল। চা নাস্তা বানিয়ে ঠাস করে নিবিড়ের সামনে রাখলো। নিবিড় চা খেয়ে উঠে দাঁড়ালো। চলো। তুলি অগ্নি চোখে তাকিয়ে বলল, না, যাব না। আসসালামু আলাইকুম আন্টি, আসি। নিবিড় তুলির হাত শক্ত করে ধরে টেনে নিয়ে গেল। ছাড়ুন, আমি যাব না। নিবিড় কোনো কথাই বলছে না। তুলিকে টেনে গাড়িতে তুলল। তুলিকে নিয়ে গেল একটা নির্জন জায়গায়। ঘুটঘুটে অন্ধকার, বাগিচার মতো অনেকটা। কিছু দূর পর একটা পিলারের লাইট জ্বলতেছে। দূরে একটা কবর। নিবিড় তুলির হাত ধরে কবরটার সামনে নিয়ে গেল। চশমা খুলে হাতে নিল নিবিড়। এখানে এনেছেন কেন আমাকে? তাও এত রাতে? এটা তোমর কবর। তুলি এক পা পিছিয়ে গেল। বুকের ভিতর কেমন করে উঠল। আই এম সরি, আমি জানতাম না এমন কিছু ঘটেছে। আমার দোষ, তোমার না। তুমি আমার স্ত্রী, তোমাকে জানানো আমার দরকার ছিল। চলো, রাত অনেক হয়েছে। মা হয়তো তোমার জন্য বসে আছে, তোমাকে নিয়ে খাবে। 1 মিনিট। তুলি দৌড়ে গিয়ে গাড়ি থেকে মোমবাতি এনে লাইটার দিয়ে জ্বালিয়ে কবরের পাশে রেখে দিল। অন্ধকারে আমার ভয় লাগতেছে। তুমু আপুরও তো ভয় লাগছে, তাই না? নিবিড় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। কারণ প্রথম 4 বছরের প্রতি রাতে নিবিড় একটা বড় মোমবাতি জ্বালিয়ে রেখে যেত তুমুর কবরের পাশে। গত 1 বছরে তা করা হয় না, অনেক কাজের চাপে। আর আজ সেটা তুলি করলো। এত মিল কি করে হতে পারে? কি হলো? কিছু না, চলো গাড়িতে। গাড়িতে? আপনি ওনাকে খুব ভালোবাসতেন, তাই না? না। মিথ্যু, ডায়েরিতে লিখেছেন, আমি দেখেছি। এতই ভালোবেসে থাকলে বেঁধেতে আমার ভালোবাসার বাঁধন ভেঙে ওকে নিয়ে যেত না। সত্যি তুমু আপুর পিক নিয়ে আপনার কাছে? না, নেই। মা এগুলো ইন্ডিয়া আমার ফুবুর ব্যাগে করে পাঠিয়ে দিয়েছে। কেন? আমি ওর মারা যাওয়ার শোক ভুলতে পারতেছিলাম না, তাই। একটা কথা বলেন, আপনি আমাকে তাহলে জোর করে বিয়ে করলেন কেন? আজীবন সিঙ্গেল থেকে যেতে। আমি তোমাকে জোর করতাম না। মা এই নিয়ে 100টা মেয়ে এনে হাজির করেছিল আমাকে বিয়ে দেওয়ার জন্য। সবকটা মেয়ে আমাকে বিয়ে করার জন্য অলমোস্ট রেডি হয়েছিল। মানে বিয়ের দিন থেকে মেয়ে যেসব করতে আমাকে বাধ্য করবে, যা করতে আমার সময় লাগবে, তোমার জায়গাটা আরেকজনকে দেওয়া আমার পক্ষে কবে পসিবল হবে জানি না। আর তোমাকে যেদিন দেখতে গিয়েছি, দেখলাম তুমি নিজে আমাকে বিয়ে করতে রাজি না, আর তাই এত কিছু করা। আজব লোক আপনি, আমাকে আগেই বললে হতো। বাসায় এসে তুলি মায়ের কাছেই গেল। মা খুশি হয়ে গেলেন তুলিকে দেখে। সবাই একসাথে ডিনার করলো। নিবিড় একটা রুটি খেলো শুধু, তারপর উঠে চলে গেল। তুলি চুল আঁচড়াচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে। নিবিড় বই পড়তেছে। আমাকে ইমপ্রেস করার ট্রাই করবা না কোনোদিন। করার দরকার পড়বে না কোনোদিন।
আমি মাটিতে পা রাখলে পোলারা উষ্টা খাইয়া পড়েছে। আফসোস আমি পড়লাম না। শীঘ্রই পড়বেন, নয়তো আমি ফেলবো। কাল আমার ভার্সিটিতে বসন্ত বরণ অনুষ্ঠান আছে, তুমি আমার সাথে রেডি হয়ে যাবা। কেন? টিচার ওয়াইফ হিসেবে যাবা। কি পরবো? কেউ তো আমাকে কিচ্ছু কিনে দেয়নি। আলমারি খুলে দেখো। তুলি এক দৌড়ে গেল দেখতে, তোমার কিছুই তো নেই। তুলি মন খারাপ করে পিছনে তাকিয়ে নিবিড়ের সাথে ধাক্কা খেলো। এই নেন। আলমারির কথা কইলেন কেন? ফেব্রুয়ারি 13 তারিখে ফুল বানাইলাম। তুলি নিবিড়ের চুল টেনে এলোমেলো করে দিল, চোখ বড় বড় করে। প্যাকেট করে দেখো। তুলি প্যাকেট খুলে দেখলো হলুদ শাড়ি আর অর্নামেন্টস। নাইস চয়েস। মেনশন নট। এখন ঘুমান। নিবিড় বই রেখে লাইট অফ করে দিল। বাহ, কাল মনে হয় সূর্য উঠবে না। মিস্টার নিরামিষ লাইট অফ করেছে। আমার কথা আমাকে ফেরত দিচ্ছ? আপনিও তো অনেকবার আমার ডায়লগ ছাড়ছেন। ওকে ওকে ফাইন, ঘুমাও। পরের দিন ভোরে 4:30টায় নিবিড় চা নিয়ে বারান্দায় বসে আছে। তুলি চোখ ডলতে ডলতে এসে পাশে বসলো নিবিড়ের। তোমার অভ্যাস হয়ে গেছে? হ্যাঁ। চা খাবে? না, আপনি খান। এখন তো কি আবারও মরার মতো ঘুমাবে? আপনি লাগে মরার মতো ঘুমান না? তুমি জানো কখন আমি ঘুম থেকে উঠছি নাকি? ডায়েরির চাবি চুরি করার আগে উঠেছিলাম। ভালো। এটা বলে নিবিড় পাশে তাকাতেই দেখলো তুলি গিয়ে ঘুমাচ্ছে। চায়ের কাপটা রেখে নিবিড় কাছে পানি দিল, তারপর গিয়ে খাটে বসলো। ডায়েরিটা হাতে নিল, কি যেন মনে করে ডায়েরিটা আলমারিতে রেখে দিল। গিয়ে আবারও শুয়ে পড়লো। সকালে তুলি উঠে রেডি হওয়া শুরু করলো। নিবিড় পাঞ্জাবি নেওয়ার জন্য আলমারি খুলতেই তুলির ব্লাউজ একটা নিবিড়ের পায়ের ওপর পড়লো। নিবিড় হাতে নিয়ে দেখলো জিনিসটা কি। তুলির সাথে সাথে নিবিড়ের হাত থেকে ছোঁ মেরে নিয়ে নিল। অসভ্য। কি এটা? আপনার মাথা। তুলি লুকিয়ে ফেললো। যাই হোক, তাড়াতাড়ি করো। চুল কি করবো বুঝতেছি না। ছেড়ে দাও। তুলি চুল ছেড়ে দিয়ে কপালে একটা টিপ দিয়ে রেডি হয়ে নিল। দুজনে একসাথে বের হলো। নিবিড়ের ভার্সিটিতে এই প্রথম তুলি গেল। স্যাররা সবাই তুলির সাথে পরিচয় হয়ে নিল। স্টুডেন্টরা সব কেমনভাবে তাকাচ্ছে তুলির দিকে। জেলেস হচ্ছে সবাই, কারণ নিবিড়ের বেশিরভাগ স্টুডেন্টের ক্রাশ ছিল। আর নিবিড় এতজন ফেলে শেষে কিনা তুলির মতো কম বয়সে বিয়ে করলো। ওরা এটা কিছুতেই মানতে পারতেছে না। এই যে শুনুন। বলো। সবাই আমার দিকে এমন করে তাকাচ্ছে কেন? সুন্দর লাগছে তাই? না, সেটা না, অন্যভাবে তাকাচ্ছে সবাই। হয়তো জ্বলছে। কেন? কিছু না, চলো। কই? একটা জায়গায়। নিবিড় তুলিকে নিয়ে একটা জায়গায় বসলো। সেখানে আঁকাবাঁকা পথ আর দুপাশে গাছগাছালি। মন খারাপ হলে এখানে আসেন বুঝি? না, আমার মন খারাপ হলে আমি বারান্দায় গিয়ে বসে থাকি। তার মানে প্রতিদিন সকালবেলা আপনার মন খারাপ থাকে? না, সেটা না। উফ, তোমাকে বোঝানো মুশকিল। তুলি হাসতে হাসতে স্লিপ খেয়ে রোদ থেকে পুকুরে পড়ে গেল ঠাস করে। নিবিড় দেরি না করে লাফ দিল সাথে সাথে। আপনি লাফ দিছেন কেন? তুমি যদি ডুবে যাও? আমি সাঁতার পারি। ও, সমস্যা নেই। দুজনে উঠলো পুকুর থেকে। দুজনেই ভিজে টইটুম্বুর। ইস, আর দেরি করে যাবে না, চলো বাসায় ফিরে যাই। বাসায় এসে নিবিড় দেখলো শুধু বুয়া আছে। বাসায় আর সবাই গেল কই। তখনই মা ফোন করে জানালো তারা গ্রামের বাড়ি চলে গেছে। নিবিড় আর তুলি যেন কাল সকাল সকাল গ্রামের বাড়ির জন্য রওনা দেয়। বাহ, আমরা বাসায় একা? তো তো এত উল্টাপাল্টা চিন্তা করেন কেন? আপনি আমাকে টাচ করতে চাইলো, আমি আপনাকে তা করতে দিব না। নিবিড় হাসতে হাসতে জামা নিয়ে চেঞ্জ করতে চলে গেল। তুলি আরেক রুমে গেল চেঞ্জ করতে। দরজা লাগিয়ে চেঞ্জ করে দরজা খুলতে গিয়ে আর পারতে চাই না। অনেকক্ষণ ট্রাই করলো, পারলো না। শেষে নিবিড় বলে চিল্লানো শুরু করলো। তুলি, কি হয়েছে? আটকে গেছি, দরজা নক হয়ে গেছে, বের হতে পারছি না। তোমার জন্য কি রুমের অভাব পড়ছিল? এটা দরজা নষ্ট আজ কয়েকদিন ধরে। আমি ঠিক করণের লোককে আসতে বলেছি, ওরা কাল পরশু আসবে বলছে। হয়েছে, বক বক না করে আমাকে বের করেন। ওকে, ওয়েট। নিবিড় অনেক ট্রাই করলো, পারলো না। হে, নিরামিষকে দিয়ে কিচ্ছু হবে না। তুলি এটা বলে পেছনে তাকাতেই নিবিড়কে হঠাৎ করে দেখে এক চিৎকার দিয়ে উঠল। নিবিড় তুলির মুখ চেপে ধরল। আমি আপনি এখানে আসলেন কি করে? বারান্দা দিয়ে। তো আমরা দুজনে বের হব কি করে?
তুমি তো বারান্দা দিয়ে একবার আমার রুমে আসছো। তো রুমিটা এমন থাকবে? না, আমরা গ্রামের বাড়ি থেকে আসলে ঠিক করব। এখন চলো। নিবিড় তুলিকে নিয়ে বারান্দা দিয়ে নেমে গেল। কফি খাবা? আমি বানাবো। আমিও পারি। ঠিক আছে, তুমি বানাও। তুলি গিয়ে কফি বানিয়ে নিয়ে আসলো। নিবিড় খাটে বসে টিভি দেখতেছে। তুলিকে দেখে টিভি অফ করে বারান্দায় চলে গেল। আমি ক্যাকটাসের ভিতর গিয়ে বসবো না? তোমার গোলাপ গাছে গোলাপ আরেকটা ফুটেছে। তুলি এক দৌড় দিয়ে গেল দেখতে। কই? নিবিড় তুলির হাত ধরে বসিয়ে দিল। বারান্দার নাম শুনলে আমার ভালো লাগে, আর তুমি আসতেই চাও না। কফিটা বেশ ভালো হয়েছে। মেনশন নট। তো পড়তে বসবে? না, আজ মুড নাই। কাল তো নানু বাড়ি যাব, সেখানে তো তোমাকে পড়াতে পারবো না। সো এখন বই নিয়ে পড়তে বসো জলদি। তুলি মনে মনে নিবিড়কে গালি দিয়ে পড়তে বসলো। গ্রামে গিয়ে ছটপট করবো না একদম। আমার নানু অনেক স্ট্রিক্ট, চুপচাপ থাকবা। কে বলেছে আমি ছটপট করি? আন্তাজে। তুলিকে পরিয়ে নিবিড় নিজের জামা কাপড় সব গুছিয়ে নিল। তুমিও গুছিয়ে নাও, সকাল সকাল বের হতে হবে। পারবো না। আমি গুছিয়ে দিই। হাউ নিরামিষ হিস। কিছু বললেন? তুমু আপনাকে বিয়ে করলে অনেক ভালো হতো, কারণ আপনার মতন হাজবেন্ড সবাই চায়। আর তুমি সেটা পেয়েছো? আর আমার দরকার ছিল না এটা। পরের দিন সকাল সকাল নিবিড় আর তুলি রওনা হলো। এত সুন্দর নিবিড়ের নানুদের বাসা। তুলি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল। শেষে বিকাল 5টার দিকে গিয়ে ওরা উঠলো বাড়িতে। নিবিড় তুলির শাড়ির আঁচল টেনে মাথায় ঘোমটা করে দিল। শোনো, ওখানে কি নানুকে পা ধরে সালাম করবা। এটা বলে নিবিড় পাশে তাকে দেখলো তুলি নেই। এ কি গেল কই? সামনে তাকে দেখলো তুলি নানুর পা ধরে সালাম করতেছে। কি রে নিবিড়, আমাকে তো ভুল লাগেছস। আরে না, তা কি হয় নাকি? নিবিড় এসে পা ধরে সালাম করলো নানু। নিবিড়, বউ তো পেয়েছিস, মাশাআল্লাহ। ভেতরে কে জিনিস তা তো তুমি জানো না। হয়েছে, আমার নাত বউকে তোমরা খেতে দাও কিছু, কত দূর থেকে এসেছে। নিবিড় আর তুলিকে বসে নানু নিজ হাতে সব খাবার পরিবেশন করলো। মা কই নানু? ভাইয়া, মা তো তার ছোটবেলার বান্ধবীর বাসায় গেছে, আমাকে টানতে যায়নি। মনে আছে তো তোমার চেক কেন যায়নি? আর মনে করিয়ে দিস না। কি? কিছু না, চুপ থাকো। নতুন বউ একদম বেশি কথা বলা ঠিক না। তোরে তো আমি পরে বুঝামু। খাওয়া শেষে তুলি একটু উঠানে বের হলো। গ্রাম তুলির অনেক ভালো লাগে, তেমন আশা হয় না গ্রামে। সবাই শুধু তুলিকে দেখতেছে। নিবিড় দূরে বসে আছে, সবাই জাপটে ধরে ওর সাথে কথা বলছে। নিবিড় দূর থেকে তুলিকে মানাও করতে পারছে না যে নতুন বউ এমন উঠানে বের হওয়া ভালো সাজে না। কে শুনে কার কথা? তুলি হাঁটতেছে, অনবরত একটা মেয়ে এসে বলল ওদের বাসায় আসতে। টেনে তুলিকে ওদের বাসায় নিয়ে গেল। মা, আপনি এখানে? আরে তুলি, তোরা এসে গেছিস? এটা আমার বান্ধবীর বাসা, ভালো করেছিস, বস। মা আর বান্ধবীর সাথে তুলিকে নিয়ে কথা শুরু করলেন। উফ, কি পিপাসা লেগেছে। গ্রামের টিউবওয়েলে পানি খেলে আমার পিপাসা বেশি লাগে। দাঁড়ান, আমি পানি আনছি। মেয়েটা পানি এনে দিল। তুলির এত পিপাসা লেগেছিল, এক টানে এক গ্লাস মুখে দিয়ে অর্ধেক গিলে ফেলার পর ওর মনে হলো এটা এত বেশি লবণাক্ত যে এখন বমি আসতেছে। তুলি এক দৌড়ে উঠানে গিয়ে বমি করে দিল। আশেপাশে মানুষ জড়ো হয়ে গেল। নতুন বউ বমি করতেছে, কেউ কেউ তো কথা শুরু করে দিল। ইস, আসতে না আসতে গন্ডগোলটা করেই বসলো। আল্লাহ, এটা কি ছিল? আম্মু, আমি বাসায় যাব। কি সবাই এইভাবে তাকায় আছেন কেন? ওনাদের বাসার পানি কেমন জানেন না? আমার শহরে নাত বউয়ের সব গিলছে, পেটে কি আর সইব নাকি? আর মেয়ে এখন ছোট, এত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিব না। ও মা, বাচ্চা এলো কোথা থেকে? কি রে তুলি, কি হয়েছে? মা, ওনাদের পানি এত বিচ্ছিরি কেন? জানি না রে, আমি তোকে বলার সময় পাইনি। তুই মুখে নিয়ে নিচ্ছি। নিবিড় দূরে দাঁড়িয়ে চোরের মতো তাকিয়ে আছে। তুলিকে একটা রুমে নিয়ে যাওয়া হলো। নিবিড় আর তুলি এই রুমে থাকবে। বাড়িটা টিনের। এত ফুটা কেন চারিদিকে? সমস্যা নেই। সমস্যা নেই মানে? আমি চেঞ্জ করবো কোথায়? ওয়াশরুম তো দেখলাম, ওখানে চেঞ্জ করা যাবে না। একটা ওড়না টাঙিয়ে চেঞ্জ করো। আমি বাইরে দরজার সামনে আছি, কিছু দরকার হলে বলো। ঠিক আছে।
নিবিড় বাইরে বের হতেই দেখলো ওর চাচাতো ভাইরা কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে। কিরে, এখন তোর বাইরে কি বউ বের করে দিছে নাকি? না তো। নিবিড় চশমা ঠিক করলো। ওরে ধাক্কা দিয়ে ভেতরে ঢোকা আজীবন নিরামিষের মতন থাকে। ভাবিরে কি সুখে রাখছে, তাই এ সময় ওর রুম থেকে বের হয়ে যাওয়া দেখেই বোঝা যাচ্ছে। কি বলিস তোর এসব? নিশান নিবিড়কে এক ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দরজা বাহির দিয়ে আটকাই দিল। নিবিড় গিয়ে তুলির গায়ে পড়ল। দুজনে খাটের ওপর তুলির গায়ে জামা আছে, এক হাতা গায়ে আর এক হাতা বাইরে। আর নিবিড় বলদের মতো তুলির কাঁধের দিকে তাকিয়ে আছে। তুলি চোখ বড় বড় করে নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাড়াতাড়ি ওনা দিয়ে দূরে দাঁড়িয়ে গেল। এটা কোন ধরনের অসভ্যতামি? নিবিড় চশমা নিয়ে পড়ে উঠে দাঁড়ালো। আই এম সরি, আমার ভাইয়েরা ধাক্কা দিচ্ছিল আমাকে। মিথ্যা কথা কম বলেন, ওদের আর কাজ নাই আপনাকে ধাক্কা দেবে। এটা তো আর বাসরাত না। সরি। বেরিয়ে যান। নিবিড় বের হওয়ার জন্য দরজা টানতে গিয়ে দেখলো দরজা লক। আবার কি? ওরা দরজা লক করে ফেলছে। তুলি বালিশ নিয়ে নিবিড়ের গায়ে ছুঁড়ে মারলো। এদিকে আমার দোষ বলো? আমার এখনো চেঞ্জ করা বাকি। কি করব আমি? সারাদিন শাড়ি পরে থাকতে পারি না আমি, তাই ড্রেস পরতে গিয়েছিলাম, তাও হলো না। আমি ওদিকে ফিরতেছি, চেঞ্জ করে নাও। তুলি এগিয়ে এসে নিবিড়ের চশমাটা খুলে নিয়ে নিল। এটা কি আবার? সেফটি। খোদা। তুলি চেঞ্জ করে নিয়ে নিবিড়কে ওর চশমা ফেরত দিল। এই নিশান, রূপ, এই নিশান, রূপ, তোরা বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছিস কেন? নতুন বইয়ের হাতে চা খাবে সবাই, খোল বলছি। মা এসে দরজা খুললো, তুলিকে নিয়ে গেল। খাইছে আমারে। আমি তো চা ঠিক করে বানাতেই পারি না, তার উপর মাটির চুলা। আইডিয়া। তুলি চা বানিয়ে এনে সবাইকে দিল। বাহ, এত মজা হয়েছে, আগে এত স্বাদের চা খাইনি। সবাই অনেক প্রশংসা করলো। নিবিড় চা খাচ্ছে আর তুলিকে দেখতেছে, কারণ ও যতদূর জানে তুলি কফি বানাতে পারে, কিন্তু চা তো বানাতে পারে না। এই, তুমি এত ভালো চা বানালে কি করে? সিক্রেট বলবেন না তো কাউরে? না, বলবো না।